করে সে তো পরাজিত হবেই, হুয়াই বিন আক্তাব বলছিল। এরপর সে উপস্থিত জনতাকে লক্ষ্য করে বলে, শোনো তোমরা, এটাই আল্লাহর ফয়সালা, তাকদিরের লিখন, যা হওয়ার ছিল তাই হচ্ছে, এতে আমার কোনো দুঃখ নেই। বনি ইসরায়েলের ভাগ্যে এই পরিণাম আল্লাহই লিখে রেখেছেন। বক্তব্যের পর সে নিথর হয়ে বসে পড়ে। অন্যদের মতো তাকেও হত্যা করা হয়। পুরুষদের পাশাপাশি এক নারীকেও সেদিন মৃত্যুদণ্ড দেওয়া হয়, কারণ সে জাঁতা নিক্ষেপ করে খাল্লাদ ইবনে সুয়াইদকে হত্যা করেছিল। এছাড়া নারী, শিশু, অপ্রাপ্তবয়স্ক ও অক্ষমদের নবীজি প্রাণে নিরাপত্তা দেন। আতিয়া কুরাজি তখন নাবালিক ছিলেন, এজন্য তাকেও ছেড়ে দেওয়া হয়। পরবর্তীকালে তিনি ইসলামের ছায়াতলে এসে সাহাবী হওয়ার গৌরব অর্জন করেন। সাবিত ইবনু কায়েস নবীজির কাছে আবেদন জানান তিনি যেন জুবায়ের ইবনু বাতা ও তার পরিবারকে সাবিতের জিম্মায় দিয়ে দেন, কারণ তার উপর জুবায়েরের বিশেষ একটি অনুগ্রহ ছিল। তারই কৃতজ্ঞতা স্বরূপ তিনি এই আবেদন করেন। নবীজি তার আবেদন মঞ্জুর করেন। জুবায়ের সপরিবার জুবায়েরকে সপরিবারে তার হাতে তুলে দেন। সাবিত জুবায়েরকে বলেন, আল্লাহর রাসূল আমার অনুরোধে তোমাকে সপরিবারে আমার হাতে তুলে দিয়েছেন, আমি তোমাকে মুক্তি দিলাম, তুমি সবাইকে নিয়ে নিরাপদে চলে যেতে পারো। কিন্তু জুবাইর অন্যান্য ইহুদির হত্যার কথা শুনে বলে ওঠে, আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমাকে মুক্ত না করে বরং আমার প্রিয়জনদের কাছে পাঠিয়ে দাও, তাদের সাথেই আমি ভালো থাকবো। উপায় না দেখে তাকেও হত্যা করে জাহান্নামে তার প্রিয়জনদের কাছে পাঠিয়ে দেওয়া হয়। সাবিত তখন জুবাইরের পুত্র আব্দুর রহমান ইবনু জুবাইরকে প্রাণে বাঁচানোর চেষ্টা করে সফল হন। বড় হয়ে আব্দুর রহমান ইসলাম গ্রহণ করে। একইভাবে বনু নাজ্জারের উম্মুল মুনজির সালমা বিনতু কায়েস রাদিয়াল্লাহু আনহা রিফায়া ইবনু সামওয়াল কুরাজিকে তার জিম্মায় দিয়ে দেওয়ার অনুরোধ করেন। তার কথা মতো নবীজি রিফাকে তার জিম্মায় দিয়ে দেন। পরবর্তীকালে রিফাও ইসলাম গ্রহণ করেন এবং লাভ করেন সাহাবী হওয়ার অনন্য মর্যাদা। সেদিন আত্মসমর্পণের আগে কিছু ইহুদি ইসলাম গ্রহণ করে, ফলে তাদের জানমাল ও সন্তান সন্ততির নিরাপত্তা নিশ্চিত করা হয়। মুসলিমদের সাথে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করেনি এমন এক ভদ্রলোক বনু কুরাইজা ছিল, তার নাম আমর। সে দুর্গ থেকে বের হলে মুসলিম কমান্ডার মুহাম্মদ ইবনে মাসলামা তাকে চিনতে পারেন এবং তার পথ ছেড়ে দেন। এরপর সে কোথায় যায় তার ব্যাপারে কিছু জানা যায়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কুরাইজার ধন সম্পদের 5 ভাগের 1 ভাগ আলাদা করে বাকিটা মুজাহিদদের মধ্যে বন্টন করে দেন। এর মধ্যে অশ্বারী হরে পায় 3 ভাগ এবং পদাতিক সৈন্যরা পায় 1 ভাগ। কিছু বন্দীকে সাদ ইবনু জায়েদ আনসারীর নেতৃত্বে নজদে পাঠানো হয় এবং তাদের বিনিময়ে ঘোড়া এবং অস্ত্রশস্ত্র কিনে আনা হয়। এছাড়া নবীজি বনু কুরাইজার নারীদের মধ্যে রায়হানা বিনতু আমর ইবনে খানাকাকে নিজের জন্য নির্বাচন করেন। ইবনে ইসহাকের বর্ণনা মতে আল্লাহর রাসূলের ইন্তেকাল পর্যন্ত রায়হানা তার মালিকানাতেই ছিলেন, কিন্তু কালবি বলেন আল্লাহ রাসূল 6ষ্ঠ হিজরিতে তাকে মুক্ত দিয়ে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিদায় হজ পালন শেষে মদিনায় ফিরে আসার পরপর তিনি মৃত্যুবরণ করেন। তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়। আচ্ছা, বনু কুরাইজার বিষয়টি নিষ্পত্তি হওয়ার মাধ্যমে আল্লাহ তার প্রিয় বান্দা সাদ ইবনে মুআজের দোয়া কবুল করেন। খন্দক যুদ্ধে আহত হওয়ার পর সাদ বড় আবেগ নিয়ে তার রবকে বলেছিল, হে আল্লাহ, আপনি জানেন যে সম্প্রদায় আপনার রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করেছে, দেশান্তর করেছে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করাটা আমার কাছে যতটা প্রিয় অন্যদের সাথে করা ততটা প্রিয় নয়। হে আল্লাহ, আমার মনে হয় এখন আপনি তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ শেষ পর্যায়ে পৌঁছে দিয়েছেন। যদি কুরাইশদের সাথে কোনো যুদ্ধ বাকি থেকে থাকে আমায় জীবিত রাখুন, যেন তাদের বিরুদ্ধে আপনার জন্য জিহাদ করতে পারি। আর যদি এটাই হয়ে থাকে শেষ যুদ্ধ, তবে এ ক্ষত আর শুকানোর দরকার নেই, এটাকেই বানিয়ে দিন আমার মৃত্যুর কারণ। আল্লাহ তার দোয়া কবুল করেছেন। নবীজি তার শুশ্রূষার জন্য মসজিদের এক কোণে তাঁবু খাটিয়েছিলেন। বনু কুরাইজার মোকদ্দমা শেষ হতেই তার ক্ষত তাজা হয়ে ওঠে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তার ক্ষতস্থান থেকে এত বেশি রক্তক্ষরণ হয় যে তার পাশে খাটানো বনু গেফারের তাঁবুর দিকে বানের পানির মতো সে রক্ত গড়িয়ে যেতে থাকে। তারা রক্ত দেখে আঁতকে ওঠে, শোষব্যস্ত হয়ে বলে ওঠে, হে তাঁবুবাসী, তোমাদের তাঁবু থেকে এসব কি আসছে আমাদের দিকে? তখন দেখা যায় সাদের ক্ষতস্থান থেকে অবিরল ধারায় রক্তক্ষরণ হচ্ছে। এই রক্তক্ষরণেই তার মৃত্যু হয়। জাবির রাদিয়াল্লাহু আনহুর সূত্রে বর্ণিত এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদের মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছে। অন্য বর্ণনায় এসেছে, সাদের জানাজা বহন করার সময় মুনাফিকরা বলতে থাকে, কত হালকা তার মৃত্যুদেহ। জবাবে আল্লাহ রাসূল বললেন, ফেরেশতারা ধরে রেখেছে বলে তোমাদের কাছে হালকা মনে হচ্ছে। বনু কুরাইজা অবরোধকালে মুসলিমদের একজন শাহাদাত বরণ করেন, তার নাম খাল্লাদ ইবনে সুয়াইদ। বনু কুরাইজার এক মহিলা জাতা নিক্ষেপ করে তাকে হত্যা করেন। এছাড়া উকাশার ভাই সিনান ইবনু মিহসানও অবরোধকালে মৃত্যুবরণ করেন। এদিকে আবু লুবাবা 6 রাত নিজেকে ছুরির সাথে বেঁধে রাখেন। সালাতের সময় হলে তার স্ত্রী এসে বাঁধন খুলে দিতেন। সালাত শেষে আবার তিনি নিজেকে ছুরির সাথে বেঁধে ফেলতেন। এভাবেই 6 রাত কেটে যায়। সপ্তম রাতের শেষ প্রহরে নবীজির কাছে তার তাওবা কবুল হয়েছে বলে ওহী অবতীর্ণ হয়। নবীজি তখন উম্মু সালামার ঘরে অবস্থান করছেন। ওহির কথা উম্মু সালামা তার ঘরের দরজায় দাঁড়িয়ে উদ্বেলিত কণ্ঠে বলেন, হে আবু লুবাবা, সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ তোমার তাওবা কবুল করেছেন। ঘোষণা শেষ হতেই উপস্থিত লোকজন দৌড়ে এসে তার বাঁধন খুলে দিতে, কিন্তু তিনি তাদেরকে থামিয়ে দিয়ে বলেন, আমি চাই না নবী ছাড়া অন্য কেউ আমার বাঁধন খুলে দিক। পরে ফজরের সালাতে যাওয়ার সময় নবীজি নিজ হাতে তার বাঁধন খুলে দেন। এই যুদ্ধ সংঘটিত হয় 5ম হিজরি জিলকদ মাসে। টানা 25 দিন অবরোধ অব্যাহত থাকে।
আল্লাহ খন্দক ও বনি কুরাইজার যুদ্ধ সম্পর্কে সূরা আহজাবে বেশ কয়েকটি আয়াত অবতীর্ণ করেন। সেখানে উভয় যুদ্ধের গুরুত্বপূর্ণ বিষয়াবলী, মুসলিমদের অবস্থান, মুনাফিকদের বেঈমানি, সম্মিলিত বাহিনীর মধ্যে অনৈক্য সৃষ্টি হওয়া এবং ইহুদিদের বিশ্বাসঘাতকতা ও তার ফলাফল সবিস্তারে তুলে ধরেন। বনু কুরাইজা যুদ্ধের পরবর্তী অভিযানসমূহ। নবীজির নির্দেশে আবু রাফির হত্যাকাণ্ড। সাল্লাম ইবনু আবিল হুকাইক ওরফে আবু রাফি একজন কট্টর ইহুদি, সেই সাথে চরম ইসলাম বিদ্বেষীও বটে। তার অপরাধের কোনো সীমা ছিল না। সে ব্যক্তিগত সম্পদ দিয়ে মুসলিম বিরোধী চক্রকে সাহায্য করত, যুদ্ধ সরঞ্জাম সরবরাহ করত তাদের। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত কষ্ট দিত সে। বনু কুরাইজার মামলা নিষ্পত্তির পর খাজ্জাজ গোত্র নবীজির কাছে আবু রাফিকে হত্যা করার অনুমতি প্রার্থনা করে। এর আগে তার বন্ধু কাব ইবনু আশরাফ আউস গোত্রের হাতে নিহত হয়েছে। সেই থেকে খাজ্জাজের লোকেরাও এমন একটি মর্যাদা নিজেদের করে নিতে আগ্রহী। এজন্য তারা আবু রাফির অপরাধের চরিত্র বিচার করে সবার আগেই নবীজির কাছে তার হত্যার অনুমতি চায়। নবীজি অনুমতি দেন, তবে এই বলে সতর্ক করেন কোনোভাবেই নিরাপরাধ নারী ও শিশুকে হত্যা করা যাবে না। অনুমতি পেয়ে 5 সদস্যের ছোট একটি দল প্রস্তুত হয়ে যায়। সবাই খাজ্জাজের শাখাগোত্র বনু সালামার। তাদের দলনেতা আবদুল্লাহ ইবনু আতিক। আবু রাফি তখন খাইবারে একটি দুর্গে অবস্থান করছিলেন, তাই আবদুল্লাহ ইবনু আতিক তার সহযোগীদের নিয়ে খাইবার অভিমুখে রওনা হন। তারা যখন দুর্গের কাছাকাছি পৌঁছান তখন সন্ধ্যা ছুঁই ছুঁই, সূর্য ডুবে যাবে কিছুক্ষণের মধ্যেই। আচ্ছা, খাইবার হলো মদিনা শহরের 153 কিলোমিটার উত্তরে অবস্থিত। 153 কিলোমিটার উত্তরে অবস্থিত একটি শহরের নাম। সপ্তম হিজরিতে মুসলিমরা ইহুদিদের থেকে খাইবার জয় করে। আচ্ছা, রাখালেরা গবাদি পশু নিয়ে দুর্গের ভেতর প্রবেশ করছে। আবদুল্লাহ ইবনু আতিক সঙ্গীদের বলেন, তোমরা এখানে বসো, আমি যাচ্ছি। ফটকের প্রহরীর সাথে কথাবার্তা বলে ভেতরে যাওয়ার পথ পাওয়া যায় কিনা দেখি, আশা করছি কোনো না কোনো উপায় খুঁজে পাবই। একথা বলে তিনি ফটকের কাছাকাছি আসেন। কাপড় দিয়ে নিজেকে আবৃত করে এক জায়গায় চুপটি করে বসে পড়েন। দেখে মনে হয় তিনি প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছেন। এদিকে দুর্গের ফটক বন্ধ করার সময় হয়ে এসেছে। রাখালেরা ইতিমধ্যেই পশুগুলোকে যথাস্থানে বেঁধে ভেতরে চলে এসেছে। এমন সময় বাইরে একজন প্রাকৃতিক কাজ সারতে দেখে প্রহরী শশব্যস্ত হয়ে হাঁক ছাড়ে, হে এই যে আল্লাহর বান্দা, ভেতরে প্রবেশ করতে চাইলে জলদি করো, নইলে এখনই দরজা বন্ধ করে দিচ্ছি। আবদুল্লাহ ইবনু আতিক বলেন, আমি ভেতরে প্রবেশ করে এক জায়গায় ঘাপটি মেরে বসে থাকি। প্রহরী দুর্গের ফটক বন্ধ করে দেয়। চাবিগুলো একটি খুঁড়িতে ঝুলিয়ে সে চলে যায় অন্য কাজে। কিছুক্ষণের মধ্যে এক এক করে অন্যরাও চলে যায় নিজ নিজ অবস্থানে। আমি তখন খানিকটা নিরাপদ বোধ করি। সেই সাথে এটাও বুঝতে পারি যে আবু রাফি উপর তলায় জমিয়ে আড্ডা দিচ্ছে। তার মত্ত উল্লাস নিচতলা থেকেও পরিষ্কার শোনা যাচ্ছে। কিছুক্ষণ বাদে আড্ডা শেষ হয়। দুর্গ জুড়ে নেমে আসে মরুভূমির নীরবতা। কোথাও কোনো শব্দ নেই। নিশাচর পাখিগুলোর ডানা ঝাপটানোও থেমে গেছে ততক্ষণে। আমি সেই নীরব নিস্তব্ধ সময়ে আরও নীরবে চাবিগুচ্ছ হাতে নিয়ে ফটকের দরজা খুলি। এরপর ধীর পায়ে উঠে যায় উপর তলায়। আমি এক একটি দরজা খুলে ভেতরে প্রবেশ করছিলাম এবং এই ভেবে ভেতর থেকে দরজা বন্ধ করে দিচ্ছিলাম যেন রক্ষী বা চাকর বাকরদের কেউ দেখে ফেললেও আবু রাফিকে হত্যা করার আগ পর্যন্ত আমাকে ছুতে না পারে। এভাবে একসময় আমি তার কাছাকাছি পৌঁছে যাই। সে তখন পরিবারের সাথে নিজ কামরায় বিশ্রাম করছিল। আমি তার উপস্থিতি টের পাচ্ছিলাম, কিন্তু তরবারি চালানোর জন্য সুনির্দিষ্ট করে তার অবস্থান শনাক্ত করতে পারছিলাম না। এজন্য আমি বুদ্ধি করে আওয়াজ দিই, আবু রাফি। সে বলে উঠল, কে ওখানে? আমি আওয়াজের উৎস লক্ষ্য করে তরবারি চালাই, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার সেই আঘাত লক্ষ্যভ্রষ্ট হয়। কারণ আর কিছুই না, উত্তেজনায় আমার মানসিক ভারসাম্য কিছুটা হ্রাস পেয়েছিল। তাছাড়া অবচেতন ত্বরাপ্রবণতাও একটি বড় কারণ। আমার আঘাত লক্ষ্যভ্রষ্ট হতেই সে চিৎকার করে ওঠে। আমি কামরা থেকে বের হয়ে যাই। কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকি। আবু রাফির সংখ্যাভাব কিছুটা কমে এলে আমি ভিতরে প্রবেশ করি। এবার কণ্ঠে কিছুটা পরিবর্তন এনে শশব্যস্ত এক ভাব নিয়ে জিজ্ঞেস করি, আবু রাফি, কিসের আওয়াজ হলো ভেতরে? সে ক্ষিপ্ত হয়ে বলল, তোমার মা ধ্বংস হোক, একটু আগে তরবারি দিয়ে কে যেন আঘাত করেছে আমাকে। সে উত্তর দিতেই আমি আওয়াজের উৎস লক্ষ্য করে দ্বিতীয়বার তরবারি চালাই। এতে সে মারাত্মকভাবে আহত হয়, মেঝেতে লুটিয়ে পড়ে। শব্দ শুনে খুব সহজে আমি তার অবস্থান শনাক্ত করে ফেলি এবং তরবারির অগ্রভাগ তার বুকে ঠেকিয়ে জোরে চাপ দিই। মুহূর্তেই এফোড় ওফোড় হয়ে যায় সে। তার মৃত্যু নিশ্চিত করে আমি সেখান থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিই। এক একটি দরজা খুলে খুব সাবধানে বের হতে থাকি। সবগুলো দরজা নিরাপদে পার হয়। সিঁড়ির দিকটাতে কিছুটা অন্ধকার তখন জটলা বেঁধেছিল। আমি সমতল জায়গা মনে করে সেভাবে পা ফেলি, কিন্তু সামনে হঠাৎ সিঁড়ি পড়ায় হোঁচট খেয়ে পড়ে যায়। এতে আমার পা মচকে যায়। আমি পাগড়ি দিয়ে শক্ত করে পা বাঁধি। এরপর কোনো রকমে ফটক পার হই। বাইরে এসে দেখি চারদিকে চাঁদের আলো খেলা করছে। আমি চুপিসারে এক পাশে গিয়ে বসে পড়ি। মনে মনে প্রতিজ্ঞা করি, হত্যার ব্যাপারে নিশ্চিত না হয়ে এখান থেকে সরব না। খানিক বাদে মোরগ ডাকে, নতুন দিনের সূচনা হয়। অমনি এক ঘোষকের কণ্ঠে বেজে ওঠে এক মৃত্যু সংবাদ, হেজাজের ব্যবসায়ী আবু রাফি নিহত হয়েছে। ঘোষণা শেষ হতেই আমি দ্রুত পায়ে সাজিদের কাছে ছুটে আসি। তাদেরকে আশ্বস্ত করি দুরাচারীটার হাত থেকে এবার রক্ষা পাওয়া গেছে। আল্লাহ তাকে মৃত্যুর ঘাটা পার করে দিয়েছেন। এটুকু বলে আমরা সেখান থেকে প্রস্থান করি। সোজা চলে আসি নবীজির কাছে। তাকে পুরো ঘটনা খুলে বলি। তিনি বলেন, তোমার পাটা মেলে দাও। আমি পা মেলে দেই। তিনি সেখানে আলতো করে হাত বুলিয়ে দেন। সঙ্গে সঙ্গে আমার সব ব্যথা দূর হয়ে যায়। মনে হয় আমি যেন কোনোদিন পায়ে কোনো ব্যথাই পাইনি। এই বর্ণনাটি ইমাম বুখারীর।
অপরদিকে ইবনু ইসহাকের বর্ণনায় এসেছে ৫ সদস্যের সবাই আবু রাফির ঘরে প্রবেশ করেছে এবং তার হত্যাকাণ্ডে সমান ভূমিকা রেখেছে, তবে তরবারির আঘাতে তাকে ধরাশায়ী করেছেন আবদুল্লাহ ইবনু উনাইস। এ বর্ণনায় আরও বলা হয়েছে আবু রাফিকে হত্যা করে ফেরার সময় আবদুল্লাহ ইবনু আতিকের পায়ের গোড়ালি মচকে যায়, সঙ্গীরা তাকে ধরাধরি করে একটি ঝর্ণার পাশে নিয়ে আসে। ততক্ষণে আবু রাফির মৃত্যু সংবাদ চতুর্দিকে ছড়িয়ে পড়ে। ইহুদিরা আলো জেলে খুঁজতে থাকে হত্যাকারীদের, কিন্তু কাউকে না পেয়ে হতাশ মনে ফিরে যায় তাদের নিহত গোত্রপতির কাছে। ওইদিকে সাহাবীরাও তাদের দলনেতাকে পেয়ে নিরাপদে ফিরে আসেন নবীজির কাছে। এই ক্ষুদ্র দলটি পাঠানো হয়েছিল ৫ম হিজরি জিলকদ বা জিলহজ মাসে। আচ্ছা, রাহমাতুল আলামিন বই থেকে এই ঘটনা নেওয়া হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দক, বনু কুরাইজা যুদ্ধ ও তাদের যুদ্ধাপরাধীদের শাস্তি দেওয়ার পর আরবের উচ্ছৃঙ্খল বেদুইন ও অপরাপর গোত্রগুলোকে উচিত শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেন। এই তালিকায় সবার আগে রাখা হয় তাদেরকে যারা এতদিন ধরে মদিনার শান্তি ও নিরাপত্তা বিনষ্ট করে আসছিল এবং সামরিক শক্তি প্রয়োগ করা ছাড়া যাদের মধ্যে শৃঙ্খলাবোধ জেগে ওঠার কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছিল না। মুহাম্মদ ইবনু মাসলামার অভিযান। আবু রাফির মৃত্যুদণ্ড কার্যকর করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ ইবনু মাসলামার নেতৃত্বে কারতায় একটি সামরিক অভিযান পরিচালনা করেন। জায়গাটি নাজদের বাকারাত অঞ্চলের জারিয়ার পাশে অবস্থিত। আচ্ছা, কারতায় একটি সামরিক অভিযান পরিচালনা করেন। জায়গাটি নাজদের বাকারাত অঞ্চলের জারিয়ার পাশে অবস্থিত। জারিয়া ও মদিনার মাঝখানে 7 রাতের দূরত্ব। মুহাম্মদ ইবনু মাসলামা 6ষ্ঠ হিজরির 10 মুহররম বনু বকর ইবনু কিলাবের উদ্দেশ্যে যাত্রা করেন। মোট 30 জন অশ্বারোহী অংশ নেন এই অভিযানে। বনু বকর মুসলিম বাহিনীর আগমনের সংবাদ পেয়ে লোকালয় ছেড়ে চলে যায়। তাদের ঘরবাড়ি ও আস্তাবলগুলো পড়ে থাকে অরক্ষিত, ফলে বিনা যুদ্ধেই মুসলিমদের হস্তগত হয় প্রচুর পরিমাণ উট, বকরি ও অন্যান্য গবাদি পশু। মুহররমের একদিন বাকি থাকতে তারা মদিনায় ফিরে আসেন, সাথে বিপুল পরিমাণ গনিমত আর এক যুদ্ধবন্দী। তার নাম সুমামা ইবনু উসাল হানাফি। সে মুসাইলামাতুল কাজ্জাবের নির্দেশে ছদ্মবেশে নবীজিকে হত্যা করতে এসেছিল। পথিমধ্যে মুহাম্মদ ইবনু মাসলামার বাহিনী তাকে ধরে ফেলে। মসজিদ নববীর একটি খুঁটিতে শক্ত করে বাঁধা হয় তাকে। নবীজি ফিরে এসে তাকে জিজ্ঞেস করেন, সুমামা, তোমার কাছে কি আছে? সে বলে, আমার কাছে প্রভূত কল্যাণ আছে। আপনি আমাকে হত্যা করলে একজন উপযুক্ত ব্যক্তিকেই হত্যা করবেন। আবার যদি দয়া পরবশ হয়ে মুক্ত করে দেন তবে একজন কৃতজ্ঞ ব্যক্তির প্রতিই দয়া দেখাবেন। আপনার সম্পদে চাহিদা থাকলে বলুন, যা চাইবেন তাই দেব। নবীজি কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে আসেন। কিছুক্ষণ পরে গিয়ে আবারও একই প্রশ্ন করেন। সুমামাও একই উত্তর দেয়। নবীজি এবারও কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে চলে আসেন। কিছুক্ষণ পরে আবার যান তার কাছে। এবারও আগের মতো প্রশ্নোত্তর পর্ব চলে। নবীজি খানিকক্ষণ ভেবে উপস্থিত সাহাবীদের বলেন, সুমামাকে তোমরা মুক্ত করে দাও। সুমামা এখন স্বাধীন, তার হাত বাঁধনমুক্ত। প্রশ্নোত্তরের লম্বা সময়টায় নবীজির আচরণ, মানুষের ছড়ানো গুজব ও তার নিজের অবস্থান নিয়ে বিস্তর ভেবেছে। তার আগের ও পরের ভাবনার মধ্যে এখন আসমান জমিনের ফারাক। তাই তো বাড়ির পথ না ধরে সে মসজিদে নববীর পার্শ্ববর্তী খেজুর বাগানের দিকে পা বাড়ায়। ছায়া ঢাকা কোমল পরিবেশ সেখানে, মাঝখানে একটি মিষ্টি পানির নহর। সেখানে নেমে সে গোসল করে, ঘষে মেজে পবিত্র করে নিজেকে। এরপর নবীজির কাছে এসে ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর তিনি বলেন, আল্লাহর কসম, একটু আগেও আপনি ছিলেন আমার দৃষ্টিতে পৃথিবীর সবচেয়ে ঘৃণিত ব্যক্তি, আর এখন এই মুহূর্তে আপনার চেয়ে প্রিয় কেউ নেই আমার এই পৃথিবীতে। আল্লাহর কসম, একটু আগেও আপনার ধর্ম ছিল আমার দৃষ্টিতে সবচেয়ে ঘৃণিত বস্তু, আর এখন তার চেয়ে ভক্তির ধন দ্বিতীয়টি নেই আমার দৃষ্টিতে। আমি ওমরা করতে যাচ্ছিলাম, মাঝপথ থেকে আপনার অশ্বারোহী বাহিনী আমাকে তুলে এনেছে। তার ইসলাম গ্রহণে নবীজি খুবই আনন্দিত হন, তাকে এর শুভ পরিণামের সুসংবাদ দেন এবং ওমরা পালন করতে বলেন। অনুমতি পেয়ে সুমামা মক্কার পথে পা বাড়ান, কাবায় পৌঁছে ওমরা করেন। ওমরা তিনি আগেও করেছেন, তবে এবারের ওমরায় তার আত্মনিবেদন অন্যরকম। সব কিছুতেই সমূহ পরিবর্তন দৃশ্যমান। এ পরিবর্তন চোখ এড়ায় না কুরাইশদের। তারা কোনো রকম রাগঢাক ছাড়াই বলে, সুমামা, তুমিই তো দেখি বেদিন হয়ে গিয়েছ। তিনি বলেন, আল্লাহর কসম, মোটেও না, আমি তো বরং নতুন করে ধর্মে দীক্ষিত হয়েছি, মুহাম্মাদের হাতে ইসলাম গ্রহণ করেছি। আল্লাহর কসম, নবীজির অনুমতি ছাড়া ইয়ামামা থেকে একটি জবের দানাও তোমাদের কাছে আসবে না আগামীতে। ইয়ামামা ছিল মক্কাবাসীর শস্যভূমি, সেখানে তাদের থেকে সারা বছরের খাদ্যশস্য সরবরাহ করা হতো। ওমরা শেষ করে সুমামা তার দেশে ফিরে যান এবং যথারীতি মক্কায় খাদ্যশস্য সরবরাহ বন্ধ করে দেন। এতে মক্কাবাসী তাদের দুয়ারে দুর্ভিক্ষের পদধ্বনি শুনতে পায়। কষ্টে সৃষ্টে কোনো রকম দিন গুজরান করে তারা। সুমামা ছিলেন ইয়ামামার মান্যবর নেতাদের একজন। তার আদেশ উপেক্ষা করার স্বাদ বা সাধ্য কোনোটাই ছিল না কারো। সেজন্য কুরাইশরা বাধ্য হয়ে নবীজির কাছে পত্র লেখে। আত্মীয়তার দোহাই দিয়ে তাকে অনুরোধ করে তিনি যেন দূত বা পত্র মারফত সুমামাকে মক্কায় খাদ্যশস্য সরবরাহ করতে বলে। নবীজি তাদের অনুরোধ রাখেন এবং সুমামাকে তার স্বেচ্ছা আরোপিত বয়কট তুলে নিতে বলেন। বনু লিহিয়ানের যুদ্ধ। বনু লিহিয়ান ছিল বিশ্বাসঘাতক এক গোত্র। রাজির ঘটনায় 10 জন সাহাবীকে নির্মমভাবে হত্যা করেছে, কিন্তু সে সময় তাদের থেকে এর প্রতিশোধ নেওয়া যায়নি।
যেহেতু তাদের দেশ তখন হেজাজের অভ্যন্তরে মক্কার সীমানার ভেতর, তাছাড়া কুরাইশ ও বেদুইনদের সাথে সম্পর্কের সবচেয়ে খারাপ সময় যাচ্ছিল মুসলিমদের। এহেন সংকটময় মুহূর্তে প্রতিবেশীদের উপর আক্রমণ করা এবং পরিস্থিতি আরও জটিল করে তোলা সমীচীন মনে হয়নি নবীজির কাছে। তাই তিনি উপযুক্ত সময়ের অপেক্ষা করেন। কিছুদিন যেতে না যেতেই তার এই অপেক্ষার ফল ফলতে থাকে। মুশরিকরা নানা দলে বিভক্ত হয়ে পড়ে, তাদের মধ্যে অনৈক্য দেখা দেয়। এতে মনোবল ভেঙে পড়ে তাদের, শক্তিও খর্ব হয়ে যায় অনেকটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্ঝঞ্ঝাট সময়টাকে বেছে নেন তাদের থেকে প্রতিশোধ গ্রহণের জন্য। সেই লক্ষ্যে ষষ্ঠ হিজরি রবিউল আউয়াল বা জুমাদুল উলা মাসে 200 জন সাহাবী নিয়ে তিনি যুদ্ধযাত্রা করেন। তবে ঠিক কাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছেন সেটা গোপন রাখেন সবার থেকে। সৈন্যদের কেবল এতটুকু আভাস দেন যে তিনি শামের দিকে যেতে চাইছেন। এ যাত্রায় আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে মদিনার ভারপ্রাপ্ত শাসক মনোনীত করা হয়। কাফেলা দ্রুত পথ চলতে থাকে। অল্প সময়ের ব্যবধানে তারা পৌঁছে যান আমাজ ও উসফানের মধ্যবর্তী উপত্যকা বাতনে গুরানে। এখানে বনু লিহিয়ানের লোকেরা সাহাবীদের হত্যা করেছিল। নবীজি নিহতদের জন্য রহমতের দোয়া করেন। এরই মধ্যে মুসলিমদের আগমন সংবাদ পৌঁছে যায় বনু লিহিয়ানের কানে। তারা কালক্ষেপণ না করে সঙ্গে সঙ্গে পালিয়ে যায়, আশ্রয় নেয় পাহাড়ের চূড়ায়। নবীজি তাদের জনপদে দুদিন অবস্থান করেন। এ সময় সৈন্যদেরকে ছোট ছোট দলে বিভক্ত করে বিভিন্ন স্থানে ছড়িয়ে দেন, কিন্তু কারো ছায়াটি দেখা যায় না। সেখানে দুদিন অবস্থানের পর তিনি উসফান অভিমুখে রওনা করেন। সেখানে পৌঁছে 10 জন সাহাবীকে প্রেরণ করেন কুরাউল গামিমে। হিজাজের একটি অঞ্চল মক্কা মুকাররমা থেকে প্রায় 60 কিলোমিটার দূরে অবস্থিত। ইট ইজ কুরাউল গামিম। যেন কুরাইশদের কানে মুসলিম বাহিনীর আগমন সংবাদ পৌঁছে এবং তারা আরও একটি স্নায়ুযুদ্ধে পরাস্ত হয়। কুরাউল গামিমে নবীজি অভিযান শেষ করেন, এরপর সোজা ফিরে আসেন মদিনায়। এ যাত্রায় তিনি মোট 14 রাত মদিনার বাইরে অবস্থান করেন। নবীজির অবিরাম অভিযান। মদিনায় ফিরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যায়ক্রমে আরও কয়েকটি অভিযান পরিচালনা করেন। এখানে তার সংক্ষেপে তার বিবরণ তুলে ধরা হলো। গামার অভিযান। ষষ্ঠ হিজরির রবিউল আউয়াল বা রবিউল আখির মাসে ওকাশা ইবনে মিহসান 40 জন সেনা নিয়ে গামার অভিযানে বের হন। গামার বনু আসাদের একটি কূপের নাম। তার আগমন সংবাদ পেয়ে স্থানীয়রা সেখান থেকে পালিয়ে যায়। গনিমত হিসাবে 200টি উট মুসলিমদের দখলে চলে আসে। তারা সেগুলো নিয়ে নিরাপদে মদিনায় ফিরে আসে। জুলকিসা অভিযান। ষষ্ঠ হিজরি রবিউল আউয়াল বা রবিউল আখির মাসে মোহাম্মদ ইবনু মাসলামার নেতৃত্বে 10 সদস্যের ছোট্ট একটি দল জুলকিসা অভিযানে বের হন। জুলকিসা মূলত বনু সালাবার একটি আবাসিক এলাকা। মুসলিম সৈন্যরা সেখানে পৌঁছালে স্থানীয় শতাধিক শত্রু তাদের ভয়ে আত্মগোপন করে। মুজাহিদগণ তাদের অপেক্ষায় সেখানে রাত্রি যাপনের সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্তই কাল হয়ে দাঁড়ায় তার জন্য। রাতে তারা ঘুমিয়ে পড়লে শত্রুপক্ষ অতর্কিত হামলা চালায়। এতে মোহাম্মদ ইবনু মাসলামা ছাড়া বাকি সবাই শাহাদাত বরণ করেন। তিনি মারাত্মক আহত হন এবং কোনো রকমে সেখান থেকে সরে আসতে সক্ষম হন। জুলকিসায় পাল্টা আক্রমণ। মুহাম্মদ ইবনু মাসলামা সহযোদ্ধারা নিহত হওয়ার পরপরই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উবাইদা ইবনু জাররাকে জুলকিসা আক্রমণের দায়িত্ব দেন। এবার তার সাথে সৈন্য দেওয়া হয় 40 জন। সবাই ছিলেন পদাতিক। তারা রাতে পথ চলতেন এবং দিনে বিশ্রাম নিতেন। একদিন ভোর বিহানে তারা বনু সালাবায় পৌঁছে যান। তাদের অতর্কিত আক্রমণে রণে ভঙ্গ দেয় স্থানীয়রা। আশ্রয় নেয় বন জঙ্গল ও পাহাড়ের পর্বতের চূড়ায়। পিছু ধাওয়া করে তারা একজনকে বন্দী করতে পারেন। পরে সে ইসলাম গ্রহণ করে। এ যুদ্ধে বিপুল পরিমাণ উট বকরি ও গবাদি পশু মুসলিমদের অধীনে চলে আসে। জামুম অভিযান। ষষ্ঠ হিজরি রবিউল আখির মাসে জাইদ ইবনুল হারিসাকে জামুম অভিযানে পাঠানো হয়। জামুম হচ্ছে মাররুজ জাহরানে অবস্থিত বনি সুলাইমের একটি ঝর্ণা। প্রতিমধ্যে মুজাইনা গোত্রের হালিমা নামের এক নারী মুসলিম বাহিনীর হাতে বন্দী হয়। অভিজ্ঞ সেনাপতি তাকে পথ প্রদর্শনের কাজে ব্যবহার করেন। সে পথ দেখিয়ে দিলে মুজাহিদগণ দ্রুততম সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছে যান। এতে শত্রুপক্ষের উপর অতর্কিত আক্রমণ চালানো সহজ হয় তাদের পক্ষে। এ অভিযানে প্রচুর বন্দী উট বকরি ও অন্যান্য গবাদি পশু হস্তগত হয় তাদের। জাইদ সেসব নিয়ে নিরাপদে মদিনায় ফিরে আসেন। নবীজি পথ দেখানো সেই নারীকে মুক্ত করে তার বিয়ের ব্যবস্থা করেন। ইস অভিযান। ষষ্ঠ হিজরি জুমাদুল উলা মাসে পরিচালিত এই অভিযানটিতেও জাইদ ইবনুল হারিসা নেতৃত্ব দেন। এই যাত্রায় তার বাহিনীর সংখ্যা ছিল 170, প্রত্যেকে অশ্বারোহী। তারা কুরাইশদের একটি বাণিজ্যিক কাফেলার মালামাল জব্দ করেন। কাফেলাটি আমির ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা আবুল আস। তিনি তখনও ইসলাম গ্রহণ করেননি। কাফেলা আক্রান্ত হলে তিনি মদিনায় এসে স্ত্রী জাইনাবের কাছে আশ্রয় নেন এবং তার মাধ্যমে নবীজির কাছে জব্দকৃত পণ্য সামগ্রী ফেরত দেওয়ার অনুরোধ জানান। নবীজি তার আবেদনে সাড়া দেন। সবাইকে খুশি মনে তাদের যাবতীয় মালামাল ফেরত দিতে বলেন। সবাই তাই করেন। কম বেশি ছোট বড় যার কাছে যা ছিল সবাই ফেরত দিয়ে দেন। আবুল আস সব নিয়ে নিরাপদে মক্কায় ফিরে আসেন। প্রত্যেকের আমানত তার হাতে পৌঁছে দেন। সম্পূর্ণরূপে দায়মুক্ত হন। এরপর ইসলাম গ্রহণ করে মদিনায় ফিরে আসেন। তিনি মদিনায় এলে নবীজি প্রথম বিবাহের ভিত্তিতে প্রিয় কন্যা জাইনাবকে পুনরায় তার কাছে ফিরিয়ে দেন। তাদের এই পুনর্মিলন হয় 3 বছর কিংবা তারও অনেক পরে। সহিহ হাদিসে প্রথম বিবাহের ভিত্তিতে ফিরিয়ে দেওয়ার কথাই বর্ণিত হয়েছে, কারণ কাফিরদের জন্য মুসলিম নারী বিবাহ করা হারাম হওয়ার আয়াত তখনও অবতীর্ণ হয়নি। যেসব হাদিসে এই কথার উল্লেখ আছে নতুন বিবাহের মাধ্যমে তাকে ফিরে দেওয়া হয় কিংবা 6 বছর পর ফিরে দেওয়া হয়, তা অর্থগত দিক থেকে বিশুদ্ধ নয়। তাছাড়া সেসব হাদিসের সনদ ও বর্ণনাসূত্র সঠিক নয়।
তারপরও যারা দুর্বল হাদিসের আশ্রয় নিয়ে এ ব্যাপারে ভিন্নমত পোষণ করেন তাদের কার্যকলাপ দেখে হতবাক হতে হয়। কারণ একদিকে তারা বলেন আবু আস অষ্টম হিজরির শেষ দিকে মক্কা বিজয়ের পূর্বে ইসলাম গ্রহণ করেন, আবার আরেক দিকে বলেন জয়নাব অষ্টম হিজরির শুরুর দিকে মৃত্যুবরণ করেন। এই বিষয়গুলো বুলুগুল মারাম গ্রন্থের টিকায় সবিস্তারে আলোচনা করা হয়েছে। মুসা ইবনে উকবা মনে করেন আবুল আসের বাণিজ্যিক মালামাল জব্দ করার ঘটনা সপ্তম হিজরিতে আবু বাসির ও তার সঙ্গী সাথীদের মাধ্যমে ঘটেছিল, কিন্তু তার এই অভিমত সঠিক নয়, কারণ তার এ মতের সমর্থনে বিশুদ্ধ কিংবা দুর্বল কোনো ধরনের হাদিসই পাওয়া যায় না। তরক অভিযান ষষ্ঠ হিজরি জুমাদাল আখিরা মাসে পরিচালিত এই অভিযানের নেতৃত্ব দেন যায়েদ ইবনে হারিসা। এবার তিনি 15 জন সৈন্য নিয়ে বনু সালাবার বেদুইন পল্লী অভিমুখে রওনা হন। সংবাদ পেয়ে তারা আগেই সরে পড়ে। বিনা যুদ্ধে 20টি উট মুসলিম বাহিনীর হাতে চলে আসে। তারা 4 রাত সেখানে অবস্থান করে মদিনায় ফিরে যান। ওয়াদিউল কুরা অভিযান ষষ্ঠ হিজরি রজব মাসে যায়েদ ইবনে হারিসা 12 জন সৈন্য নিয়ে ওয়াদিউল কুরা অভিযানে বের হন। তাদের এই অভিযানের উদ্দেশ্য ছিল শত্রুদের গতিবিধি পর্যবেক্ষণ করা, কিন্তু ওয়াদিউল কুরার লোকেরা এক অতর্কিত হামলায় তাদের 9 জনকে হত্যা করে ফেলে, বাকিরা মারাত্মকভাবে আহত হন। তাদের একজন ছিলেন যায়েদ ইবনুল হারিস। খাবাত অভিযান বলা হয়ে থাকে এই অভিযানটি অষ্টম হিজরির রজব মাসে পরিচালনা করা হয়, কিন্তু ইতিহাসের ঘটনা পরম্পরা বিচার করলে বোঝা যায় অভিযানটি হুদাইবিয়ার আগে পাঠানো হয়। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাইদা ইবনুল জাররার নেতৃত্বে আমাদের 300 যোদ্ধার এক অশ্বারোহী বাহিনী পাঠান। এই অভিযানে আমাদের প্রধান লক্ষ্য ছিল কুরাইশদের বাণিজ্যিক কাফেলা অনুসন্ধান করা। মরুপথে চলতে চলতে আমাদের প্রচণ্ড ক্ষুধা পাই। ক্ষুধা নিবারণের জন্য কিছু না পেয়ে গাছের পাতা বাকল ও লতাপাতা খেতে শুরু করি। সেই থেকে আমাদের বাহিনীর নাম হয়ে যায় খাবাত বাহিনী। সে সময় আমরা এমনই সংকটে পড়ি যে আমাদের একজন প্রথমে 3টি উট জবাই করেন, কিন্তু তাতে অবস্থার উন্নতি হয় না। পরে তিনি আরও 3টি উট জবাই করেন। এ সময়ের ভেতরেও কোনো খাদ্যের সন্ধান পাওয়া যায় না। পরে আরও 3টি উট জবাই করতে হয় তাকে। আবু উবাইদা শুরু থেকে বিষয়টা লক্ষ্য করছিলেন। এবার তিনি উট জবাই করতে নিষেধ করে দিলেন সবাইকে, কারণ এভাবে চলতে থাকলে বাহন ও খাবারহীন মরু সফরে মৃত্যুই হবে তাদের শেষ সঙ্গী। আল্লাহর কি রহমত, আবু উবাইদা নিষেধাজ্ঞা জারি করতে সমুদ্র তীরে বিশাল এক আম্বর মাছ ভেসে আসে। 15 দিন পর্যন্ত আমরা সে মাছ আহার করি এবং এর তেল ব্যবহার করতে থাকি। 15 দিন পর দেখা যায় আমাদের স্বাস্থ্য আগের তুলনায় ঢের বেড়েছে, দূর হয়ে গেছে সফরের ক্লান্তিও। আবু উবাইদা ও ওই মাছের বুকের খাঁচার একটি কাঁচা উঁচু করে ধরেন। এরপর সবচেয়ে দীর্ঘদূরী সৈন্যটিকে সবচেয়ে বড় উট নিয়ে সামনে হাজির হতে বলেন। সৈন্যটি বিশাল এক উট নিয়ে এগিয়ে আসেন। তারপর আবু উবাইদা তাকে সেই উটের পিঠে চড়ে মাছের কাঁটার নিচ দিয়ে যেতে বলেন। মাছের কাঁটাটি এতই বিশাল ছিল যে লোকটি অনায়াসের কাঁটার নিচ দিয়ে বেরিয়ে আসে। আমরা এই মাছের কিছু অংশ সঙ্গে করে নিয়ে আসি। মদিনায় পৌঁছে আমরা সবার আগে নবীজির কাছে যাই, পুরো ঘটনা সবিস্তারে তাকে জানাই। তিনি সব শুনে বললেন, এটা ছিল তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আগত বিশেষ রিজিক। তোমাদের কাছে এর কি কোনো অংশ আছে? থাকলে আমাদেরকেও কিছু খেতে দিও। তখন নবীজির জন্য কিছু অংশ পাঠিয়ে দিই। এ অভিযানের সময়কাল সম্পর্কে আমাদের মূল্যায়ন আগেই উল্লেখ করেছি। আমরা বলেছি ঘটনার পূর্বাপর ও ইতিহাস পরিক্রমা পর্যালোচনা করলে বোঝা যায় অভিযানটি পরিচালিত হয়েছিল হুদাইবিয়ার আগে, কারণ হুদাইবিয়ার সন্ধির পর মুসলিমরা কোনো কুরাইশ কাফেলার পিছু নেয়নি। বনু মুস্তালিকের যুদ্ধ মক্কা থেকে 80 কিলোমিটার দূরে খোজা গোত্রের একটি শাখার নাম হলো বনু মুস্তালিক। আচ্ছা, হুদাইবিয়ার কথা বলা হচ্ছে মক্কা থেকে 50 কিলোমিটার দূরে অবস্থিত একটি জায়গা। হুদাইবিয়া মূলত একটি কূপের নাম, এই স্থানের নামেই নামকরণ করা হয়েছে। আচ্ছা, বনু মুস্তালিকের যুদ্ধ সামরিক দৃষ্টিকোণ থেকে এই যুদ্ধটি বিশেষ উল্লেখযোগ্য না হলে মুসলিম সমাজ ও সভ্যতায় এর গুরুত্ব প্রভাব ছিল অপরিসীম, কারণ এই যুদ্ধে এমন কিছু ঘটনা ঘটে যেগুলো মুসলিমদের মাঝে মানসিক অস্থিরতা ও বিশৃঙ্খলা বাড়িয়ে দেয়, সেই সাথে মুনাফিকদের উপর থেকে সরিয়ে দেয় মিথ্যার আবরণ। তাছাড়া এ সময় ইসলামী শরিয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ শাস্ত্রীয় বিধান অবতীর্ণ হয়, যেগুলোর উপর ভিত্তি করে ইসলামী সমাজ সম্মান ও আদর্শ সভ্যতা কিংবা সংস্কৃতির দিক থেকে উচ্চ আসনে আসীন হয়। আমরা এখানে প্রথমে যুদ্ধ সম্পর্কিত নানা বিষয় তুলে ধরব, তারপর প্রবেশ করব যুদ্ধের সময় ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাবলীর ভিতরে। বিশুদ্ধ মতানুসারে এই যুদ্ধটি সংঘটিত হয় ষষ্ঠ হিজরি শাবান মাসে। এই যুদ্ধের কারণ হিসেবে উল্লেখ করা হয় নবীজির কাছে একবার সংবাদ পৌঁছে বনুল মুস্তালিকের সর্দার হারিস ইবনু আবি জিরার মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে। তার সমমনা অন্যান্য আরব গোত্র যোগ দিচ্ছে তার সাথে। সংবাদের সত্যতা যাচাই করতে নবীজি তখন বুরাইদা ইবনুল হুসাইব আসলামীকে পাঠিয়ে দেন। তিনি এসে সংবাদ যাচাই করেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করেন বেশ ভালোভাবে। সাক্ষাতে কথাও বলেন বনুল মুস্তালিকের গোত্রপতি হারিসের সাথে। আলোচনা শেষ করে তিনি মদিনায় ফিরে আসেন এবং নবীজির সামনে সবিস্তারে তুলে ধরেন তার পর্যবেক্ষণ ও অভিজ্ঞতার কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগত এ সংবাদ সত্য বলে মনে হয়। সঙ্গে সঙ্গে তিনি বনুল মুস্তালিক আক্রমণের সিদ্ধান্ত নেন। সে মতে শাবানের 2 তারিখ সাহাবীদের নিয়ে যুদ্ধযাত্রা করেন। এই যাত্রায় মুনাফিকদের একটি দলও অংশ নেয়, যদিও এর আগে কোনো যুদ্ধে তাদেরকে অংশ নিতে দেখা যায়নি। এবার মদিনার তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয় যায়েদ ইবনুল হারিসাকে। কেউ কেউ অবশ্য সে সময়ে তত্ত্বাবধায়ক হিসেবে আবু জর এবং নুমাইলা ইবনু আবদুল্লাহ আল্লাইসের নামও উল্লেখ করেছেন।
এদিকে হারিস ইবনু আবিজিরার মুসলিম বাহিনীর খবরাখবর সংগ্রহ করতে একজন গুপ্তচর নিযুক্ত করে। ঘটনাক্রমে সেই গুপ্তচর মুসলিমদের হাতে ধরা পড়ে এবং গুপ্তচর বৃত্তির অপরাধে তাকে হত্যা করা হয়। হারিস এবং তার দোসররা যখন জানতে পারে এই যুদ্ধে স্বয়ং নবীজি অংশ নিয়েছেন এবং ইতিমধ্যেই তার গুপ্তচর নিহত হয়েছে, তখন আশপাশের লোকজন তো বটেই, সে নিজেও ঘাবড়ে যায়, ভয়ে নীল হয়ে যায় তাদের চেহারা। প্রতিবেশী যে সকল গোত্র তার সাথে থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল তারাও সটকে পড়ে আলগোছে। হারিস পড়ে যায় মহাবিপদে। আচ্ছা, ইমাম বুখারী বলেন এই যুদ্ধের নাম ছিল, অপর নাম মুরাইসির যুদ্ধ। তিনি নোয়ান ইবনে রাশিদের সূত্রে জুহুরি থেকে বর্ণনা করেন। এই যুদ্ধে ইফকের ঘটনা অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রতি জিনার অপবাদের ঘটনা ঘটেছিল। ইমাম ওয়াকিদি রাহিমাহুল্লাহ এই যুদ্ধের সময়কাল উল্লেখ করেছেন ৫ম হিজরির শাবান মাসে। সিরাহ বিশারদ মোহাম্মদ ইবনে ইসহাক রহিমাহুল্লাহ বলেন এই যুদ্ধ সংঘটিত হয়েছিল ৬ষ্ঠ হিজরির শাবান মাসে। শাইখ সফিউর রহমান মুবারকপুরি রহিমাহুল্লাহ ইবনু ইসহাকের মতটি গ্রহণ করেছেন, কারণ ইফকের ঘটনা ঘটেছে পর্দা বিধান নাজিল হওয়ার পরে, আর পর্দার বিধান নাজিল হয়েছে জাইনাব বিনতু জাহাশ রাদিয়াল্লাহু আনহু সাথে নবীজির বিয়ের সময়। আচ্ছা, অর্থাৎ ৫ম হিজরি জিলকদ মাসে, তাই লেখক এই মতটিকে প্রাধান্য দিচ্ছেন। অপরদিকে বনু মুস্তালিকের যুদ্ধ হয়েছে শাবান মাসে, যা ৫ম হিজরির শাবান মাসে সংগঠিত হওয়া কোনোভাবেই সম্ভব নয়। বনু মুস্তালিকের যুদ্ধ হয়েছে শাবান মাসে, যা ৫ম হিজরির শাবান মাসে সংগঠিত হওয়া কোনোভাবেই সম্ভব নয়। আল্লাহ তাআলা ভালো জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরাইসিতে পৌঁছে যাত্রা বিরতি দেন। মুরাইসি হচ্ছে উপকূলীয় অঞ্চল কাদিদের একটি জলাশয়। কাদিদ মক্কা শহরের একটি উপত্যকা। সংবাদ পেয়ে বনুল মুস্তালিকের যোদ্ধারা রণসাজে সেখানে উপস্থিত হয়। নবীজি সাহাবীদের সারিবদ্ধ করেন। মুহাজির ও আনসারদের পতাকা দেন যথাক্রমে আবু বকর সিদ্দিক ও সাদ ইবনে উবাদার হাতে। এরপর শুরু হয় যুদ্ধ। উভয় পক্ষের মধ্যে প্রথমে কিছুক্ষণ তীর বিনিময় হয়। তারপর নবীজির নির্দেশে মুজাহিদদের শত্রুপক্ষের উপর একযোগে আক্রমণ চালান এবং খুব সহজে বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হন। মুশরিকরা সেদিন শোচনীয় পরাজয় বরণ করে। তাদের কিছু সৈন্য নিহত হয়, বাকিদের বন্দী করা হয় নারী ও শিশুদের সাথে। এই যুদ্ধে বিপুল পরিমাণ উট ও বকরি মুসলিমের দখলে চলে আসে। বিপরীতে মাত্র একজন মুজাহিদ শহীদ হন, তাও এক আনসার সাহাবী তাকে শত্রু মনে করে ভুলবশত হত্যা করে ফেলেন। সিরাত ও মাগাজি বিশেষজ্ঞদের অভিমত এমনই, তবে ইবনুল কাইয়িম বলেন এটা তাদের ভুল ধারণা। মুসলিম ও বনুল মুস্তালিকের মধ্যে কোনো যুদ্ধই হয়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জলাশয়ের পাশে তাদের উপর চড়াও হলে যুদ্ধক্ষম পুরুষরা সেখান থেকে পালিয়ে যায়। থেকে যায় কেবল নারী, শিশু আর গবাদি পশু। মুসলিমরা সেগুলো জব্দ করে সঙ্গে নিয়ে আসেন। বুখারীর বর্ণনা থেকেও এমনটিই বোঝা যায়। সেখানে বলা হয়েছে নবীজি বনুল মুস্তালিকের উপর অতর্কিত আক্রমণ করলে তারা দিশেহারা হয়ে রণে ভঙ্গ দেয়। এরপর ইবনুল কাইয়িম পুরো হাদিসটি উল্লেখ করেন। বন্দী নারীদের মধ্যে বনুল মুস্তালিকের সর্দার কন্যা জুয়াইরিয়াও ছিলেন। গনিমত বন্টনের সময় সাবিত ইবনু কায়েসের ভাগে পড়েন তিনি। জুয়াইরিয়া মুক্ত হওয়ার জন্য টাকার বিনিময়ে তার সাথে চুক্তি করেন। নবীজি তার সে টাকা পরিশোধ করে তাকে মুক্ত করেন। পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নবীজির সাথে। এভাবে বন্দী সম্পদের সাথে নবীজির নতুন সম্পর্ক তৈরি হয়। এই সম্পর্কের মর্যাদা রক্ষা করতে গিয়ে মুসলিমরা তাদের হাতে সদ্যবন্দী হওয়া বনুল মুস্তালিকের ১০০টি পরিবার আজাদ করে দেন এবং বলেন নবীজি শ্বশুরবাড়ির লোকদের আমরা গোলাম করে রাখতে পারি না। তাদের এই মহানুভবতা বিফলে যায়নি। পরেই বনুল মুস্তালিকের সবাই ইসলাম গ্রহণ করে। বনুল মুস্তালিক যুদ্ধের বিবরণ এতটুকুই। তবে এই যুদ্ধের প্রেক্ষাপটে মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ও তার দোসররা বেশ কিছু ঘটনা জন্ম দেয়। আমরা সেসবের বিশদ বর্ণনা যাওয়ার আগে মুসলিম সমাজে তাদের ভূমিকা ও কর্মকাণ্ডের উপর একটি নাতিদীর্ঘ বিবরণ তুলে ধরা প্রয়োজন মনে করছি। ইসলামের বিরুদ্ধে মুনাফিকদের কার্যকলাপ। আমাদের পূর্বের আলোচনায় আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ইসলাম ও মুসলিম বিদ্বেষের প্রসঙ্গটি বহুবার উঠে এসেছে। সেই সাথে এটাও স্পষ্ট হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার ঘৃণা ও বিদ্বেষ ছিল মদিনার আর সবার চেয়ে ঢের বেশি। কারণ আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা তার নেতৃত্ব মেনে নিয়েছিল। তারা যখন এই ভবিতব্য নেতার মাথায় মুকুট পরানো প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই নবীজি ইসলামের বার্তা নিয়ে মদিনায় আগমন করেন। এতে সবাই ভীষণ প্রভাবিত হয়। ইসলামও গ্রহণ করে নেয় তাদের অনেকে। ফলে মুকুট আর পরানো হয় না তার মাথায়। এজন্য সে নবীজিকে দায়ী করত। তার দৃষ্টিতে নবীজি তার নেতৃত্ব কেড়ে নিয়েছিলেন। এ কারণে ইসলামের প্রতি বাহ্যিক আনুগত্য প্রদর্শনের পূর্বে তো বটেই, পরেও নবীজির প্রতি প্রকাশ পেত তার সীমাহীন বিদ্বেষ। একদিন হয়েছে কি, নবীজি গাধায় চড়ে সাদ ইবনে উবাদাকে দেখতে যাচ্ছিলেন। পথে একটি সভা চলছিল। আব্দুল্লাহ ইবনে উবাইও সেখানে ছিল। নবীজিকে দেখে সে নাক চেয়ে বলে, এভাবে আমাদের কাছে এসে ধুলাবালি ওড়াবেন না। এ সময় নবীজি কোরআন তেলাওয়াত করতে গেলে সে বলে, আপনার ঘরে বসে থাকাই ভালো, এভাবে আমাদের সমাবেশে এসে বিরক্ত করা ঠিক নয়। এটা তার লোক দেখানো ইসলাম গ্রহণের আগের ঘটনা। বদর যুদ্ধের পর সে বাধ্যত ইসলাম গ্রহণ করে। তখন থেকে সে আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে শত্রুতা ও বিদ্বেষের চাষাবাদ করতে থাকে মুসলিমদের অগোচরে। আর মুসলিম পরিচয়ে মুসলিম সমাজে বসবাস করে সেই ইসলামী সমাজ ব্যবস্থায় ভাঙ্গন সৃষ্টির অপচেষ্টা চালায়। ইসলামের কালিমাকে নিচু করে দেখানোর চেষ্টা করে। ইসলামের শত্রুদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলে। বনু কাইরুকার সাথে তার গোপন আতাতের কথা ইতিমধ্যেই উল্লেখ করা হয়েছে। উহুদ যুদ্ধে তার মূল বাহিনী থেকে সরে পড়া এবং মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করার কথাও পাঠক নিশ্চয়ই ভুলে যাননি। কিন্তু আল্লাহর ইচ্ছায় তার কোনো চেষ্টাই সফলতার মুখ দেখেনি। অবশ্য এত কিছুর পরেও সে থেমে থাকেনি।
বরং বিপুল উদ্যমে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালিয়ে গেছে সবসময়। তারই অংশ হিসেবে প্রতি জুমায় সে নিয়ম করে সবার সামনে দাঁড়িয়ে বলতো, তোমাদের মাঝে আল্লাহ রাসূল উপস্থিত রয়েছেন, তার মাধ্যমে আল্লাহ তোমাদের সম্মানিত করেছেন, তোমাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, পদে পদে তোমাদের সাহায্য করেছেন, সেই সাথে তোমাদের শক্তি জুগিয়েছেন, তাই তোমরা তাকে সবসময় মেনে চলবে, কখনো তার কথার অবাধ্য হবে না। সেই ব্যঙ্গাত্মক ভাষায় এক নাগারে কথাগুলো বলে বসে পড়তো। তারপর নবীজি দাঁড়িয়ে খুতবা দিতেন। ও যুদ্ধে বিশ্বাসঘাতকতা ও মুসলিম শিবিরে বিভক্তি তৈরির অপচেষ্টা পরেও এক জমায় সে যথারীতি আগের কথাগুলো বলার জন্য দাঁড়িয়ে যায়। মুসলিমরা তখন চারপাশ থেকে কাপড় টেনে ধরে এবং বলতে থাকে, বসে পড়ো আল্লাহর দুশমন, তোর মুখে এসব মানায় না, তোর কীর্তিকলাপ চিন্তাভাবনা আমাদের জানা হয়ে গেছে। এ সময় সে বিরক্ত হয়ে বিড়বিড় করতে করতে মানুষের ঘাড় ডিঙ্গিয়ে মসজিদ থেকে বের হয়ে আসে। তাকে সমর্থন করতে গিয়ে যেন আমি কোনো অপরাধ করে ফেলছি, তাই আজ আজ আমাকে এভাবে থামিয়ে দেওয়া হলো। মসজিদের দরজায় এক আনসার সাহাবীর সাথে তার দেখা হয়। তিনি বলেন, আরে করছো কি, মসজিদে ফিরে যাও, নবীজি তোমার জন্য ক্ষমা চাইবেন আল্লাহর কাছে। আবারও বিরক্তি ফুটে ওঠে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চোখে মুখে। লাগবে না তার ক্ষমা চাওয়া, তার ক্ষমা দিয়ে আমি কি করবো, নাউযুবিল্লাহ, এটা বলে সে রাগ দেখিয়ে চলে যায়। এছাড়াও বনু নাজিরের সাথে তার ছিল গলায় গলায় ভাব। এই সম্পর্কের পুরোটাই সে কাজে লাগাতো মুসলিমদের বিরুদ্ধে নানা রকম চক্রান্ত সলা পরামর্শে। তোমরা যুদ্ধে গেলে আমরা তোমাদের সঙ্গী হব, তোমরা আক্রান্ত হলে আমরা তোমাদের পাশে দাঁড়াবো। খন্দক যুদ্ধেও সে এবং তার দোসররা একইভাবে মুসলিমদের বিরুদ্ধে কাজ করে। সর্বদিক থেকে তারা সর্বাত্মক চেষ্টা চালিয়েছে জনমনে ভয়, বিভ্রান্তি, হতাশা সৃষ্টি করতে। মহান আল্লাহ সূরা আহজাবে তাদের সেই তৎপরতার বর্ণনা দেন। আচ্ছা, স্মরণ করুন যখন মুনাফিক ও ব্যাধিগ্রস্ত অন্তরের লোকেরা বলেছিল আল্লাহ ও তার রাসূল যে প্রতিশ্রুতি দিয়েছেন তা প্রতারণা ছাড়া কিছুই নয়। এবং স্মরণ করুন যখন তাদের একটি দল বলেছিল, হে ইয়াসরিববাসী, তোমরা টিকতে পারবে না, তাই ঘরে ফিরে যাও। তাদের আরেকটি দল তো নবীজির কাছে এই বলে অনুমতি চাইছিল যে আমাদের ঘরগুলো অরক্ষিত, মানে আমাদের ঘরগুলো রক্ষা করার জন্য ফিরে যেতেন। পালিয়ে যাওয়াটাই তার আসল উদ্দেশ্য। যদি মদিনার চারদিক থেকে তাদের বিরুদ্ধে শত্রু বাহিনীর অনুপ্রবেশ ঘটতো, এরপর বিদ্রোহ করার জন্য তাদেরকে উস্কে দেওয়া হতো, তাহলে অবশ্যই তারা সেটা করে বসতো, মোটেও কালক্ষেপণ করতো না এতে। অথচ এর আগে তারাই আল্লাহর সঙ্গে ওয়াদা করেছিল তারা পিছু হটবে না। এই ওয়াদার ব্যাপারে অবশ্যই তাদেরকে কৈফিয়ত দিতে হবে। বলুন, তোমরা যদি মৃত্যু কিংবা হত্যার ভয়ে পালিয়ে যাও, তবু তা তোমাদের কোনো কাজে আসবে না, বরং সামান্য ভোগই করতে পারবে তোমরা। বলুন, এমন কি আছে যে তোমাদেরকে আল্লাহর হাত থেকে বাঁচাতে পারবে যদি তিনি তোমাদের ক্ষতি করতে চান? অথবা কে তোমাদের ক্ষতি করতে পারবে যদি তিনি তোমাদের প্রতি অনুগ্রহ করতে চান? তারা আল্লাহকে ছাড়া নিজেদের জন্য পাবে না কোনো অভিভাবক, আর পাবে না কোনো সাহায্যকারী। আল্লাহ খুব ভালো করে জানেন তোমাদের মধ্যে কারা মানুষকে যুদ্ধে যেতে বাধা দেয় এবং কারা তাদের ভাইদেরকে বলে আমাদের কাছে চলে এসো। তারা নিজেরাও সাধারণত যুদ্ধে আসে না, কদাচিৎ আসে তোমাদের সম্পদের প্রতি লালায়িত হয়ে, মানে যদিও আসে তবে গনিমতের মালের লোভে। কাজেই যখন ভয়ের কোনো কারণ ঘটে তখন তাদেরকে দেখবে মৃত্যু ভয়ে মুস্তাতুর ব্যক্তির মতো তারা তোমার দিকে চোখ উল্টে তাকাচ্ছে। কিন্তু যেই ভয়ের কারণ দূর হয়ে যায় অমনি তারা সম্পদের লালসায় তোমাদেরকে তীক্ষ্ণ ভাষায় আঘাত করতে শুরু করে। তারা আদৌ ঈমান আনেনি, ফলে আল্লাহ তাদের কর্মগুলো নিষ্ফল করে দিয়েছেন। আল্লাহর পক্ষে এটা খুব সহজ। তারা মনে করে সম্মিলিত বাহিনী এখনও চলে যায়নি। যদি সম্মিলিত বাহিনী পুনরায় এসে পড়ে তাহলে তারা কামনা করবে তারা যদি যাযাবর বর মরুচারীদের সাথে থেকে তোমাদের খবর নিতে পারতো, তাহলে সেটাই ভালো হতো। অবশ্য তারা তোমাদের সাথে থাকলেও যৎসামান্য যুদ্ধ করতো। ইহুদি মুনাফিক কিংবা মুশরিক ইসলামের সকল শত্রুরা জানতো ইসলামের জয়যাত্রা জাগতিক উপায় উপকরণ কিংবা অস্ত্রবল ও জনবলের আধিক্যের উপর নির্ভরশীল নয়, বরং এই বিজয়ের নিয়ামক শক্তি হচ্ছে আল্লাহর ক্ষমতায় বিশ্বাস, উন্নত নীতি নৈতিকতা, ইসলামী মূল্যবোধ এবং এসবের প্রতি আত্মনিবেদন। তারা এটাও জানতো এই শক্তির মূল উৎস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এই বিশ্বাস ও মূল্যবোধের বাতিঘর, তিনি এ আত্মনিবেদনের প্রেরণা। ইসলামের আহিরের পরপরই তারা এই সত্য উপলব্ধি করতে পেরেছে। এর সাথে এখন যুক্ত হয়েছে ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে টানা 5 বছর যুদ্ধ করার অভিজ্ঞতা। এই দুই অভিজ্ঞতার ভিত্তিতে তারা যে নতুন নির্ণয় পৌঁছেছে সেটা হচ্ছে নিছক অস্ত্র বলে ইসলাম ও মুসলিমদের ভূপৃষ্ঠ থেকে নিশ্চিহ্ন করা যাবে না। তাই এবার তারা ভিন্ন ফন্দি আটে, চরিত্র ও ঐতিহ্যের দরজা দিয়ে ইসলামের উপর আঘাত হানবে বলে স্থির করে। সেজন্য স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বকে রক্ষা করে এবং গণমানুষকে বিভ্রান্ত করার লক্ষ্যে ব্যাপক প্রোপাগান্ডায় নামে। আর মুনাফিকরা যেহেতু মদিনায় স্থানীয় ছিল এবং মুসলিমদের সাথে একই সমাজে বসবাস করত, সেহেতু মুসলিমদের সাথে নিয়মিত যোগাযোগ করা এবং সেটাকে কাজে লাগিয়ে যখন তখন তাদের অনুভূতিতে আঘাত হানা ছিল তাদের জন্য খুবই সহজ একটা ব্যাপার। এসব দিক বিবেচনা করেই মুনাফিকরা প্রোপাগান্ডার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেয়, আর এ কাজে তাদেরকে নেতৃত্ব দেয় আব্দুল্লাহ ইবনে উবাই। খন্দক যুদ্ধের পর মুনাফিকদের এই ঘৃণ্য তৎপরতা সর্বপ্রথম মুসলিমদের সামনে আসে। এ সময় নবীজি উম্মুল মুমিনিন জাইনাব বিনতু জাহাজকে বিয়ে করেন। জাইনাব ছিলেন নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারিসার স্ত্রী। অনেক চেষ্টার পরেও তাদের মধ্যে বনিবনা হয় না, অবশ্যই জায়েদ তাকে তালাক দিয়ে দেন। এরপর নবীজি তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মূলত মহান আল্লাহ তাকে এই বন্ধনে আবদ্ধ করেন, কিন্তু পালক পুত্রের স্ত্রীকে বিয়ে করা ছিল আরবের রীতি ও ঐতিহ্য বিরুদ্ধ। আরবের লোকেরা বিশ্বাস করত নিজের পুত্রের মতো পালক পুত্রকে স্ত্রীকে বিয়ে করা পিতার জন্য সম্পূর্ণ হারাম। মুনাফিকরা এই ঐতিহ্যের দোহাই দিয়ে নবীজি ও জয়নাবের বিয়েকে অপরাধ বলে চিহ্নিত করে তার নামে কুৎসারটা এবং মানুষকে বিভ্রান্ত করার লক্ষ্যে দুইভাবে প্রোপাগান্ডা চালায়। জয়নব তার পঞ্চম স্ত্রী, অথচ কোরআনে একসঙ্গে 4টির স্ত্রী
বেশি রাখতে নিষেধ করা হয়েছে, তাই কোনোভাবেই এই বিয়ে বৈধ হতে পারে না। জয়নব তার পালক পুত্রের সাবেক স্ত্রী, আর পালক পুত্রের স্ত্রীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া খুবই গুরুতর অপরাধ, আরবের রীতিবিরুদ্ধ। এই দুটো দিক সামনে রেখে তারা নবীজির বিরুদ্ধে ব্যাপক প্রোপাগান্ডা চালাতে থাকে, মন গড়া গল্প ও কল্পকথাও জুড়ে দেয় এর সাথে। শুধু তাই নয়, ঘটনাকে রসালো করার জন্য তারা নবীজি ও জয়নবকে নিয়ে সব কাহিনী বানাতে শুরু করে। মুনাফিকরা এই কল্প কাহিনী এমনভাবে প্রচার করে এবং সর্বনা মুসলিমদের হৃদয়ে তা এতটাই প্রভাব ফেলে যে পরবর্তীকালে বিভিন্ন তাফসির ও হাদিস গ্রন্থে এই কল্পকাহিনীর বিবরণ উঠে আসে। শেষ পর্যন্ত স্বয়ং আল্লাহ তাআলা মুনাফিকদের এই অভিযোগ ও আপত্তির জবাব দেন। সূরা আহজাবের শুরুতে তাদের এই মিথ্যা অভিযোগ ও ঠুনটো ঐতিহ্য খণ্ডন করে বলেন। আচ্ছা, আমরা সূরা আহজাবের প্রথম দিকের অনুবাদগুলো দেখেছি, এগুলোই বলেছেন। এই আয়াতগুলোতে স্পষ্ট হয় বনু মুস্তালিক যুদ্ধপূর্ব মুনাফিকদের কার্যকলাপের সংক্ষিপ্ত চিত্র ফুটে উঠছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এমন গহিত কার্যকলাপে পরম ধৈর্য সহিষ্ণুতা ও বিচক্ষণতার সাথে সহ্য করে যাচ্ছিলেন। সাধারণ মুসলিমরা মুনাফিকদের অতৎপরতা এবং তাদের কুফল থেকে নিজেদেরকে বাঁচিয়ে ধৈর্যের সাথে দিন যাপন করছিলেন, কারণ তারা জানতেন মুনাফিকরা তাদের কর্মকাণ্ডের কারণে শুরু থেকে লাঞ্ছিত অপদস্থ হয়ে আসছে। তাই খুব শীঘ্রই তাদের এই মিথ্যাচার উন্মোচিত হবে এবং তারা আরও একবার লাঞ্ছিত হবে। মহান আল্লাহ বলেন, তারা কি দেখে না প্রতি বছর তাদের 2-1 বার পরীক্ষায় ফেলা হয়, তারপরও তারা তওবা করে না, শিক্ষা তো নেয়ই না। আচ্ছা, ইমাম কুরতুবী বলেন এ আয়াত যায়েদ ইবনে হারিসার ব্যাপারে নাজিল হয়েছে। এই সকল বিষয়ে মুফাসসির একমত। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন উদউহুম লিআবাইহিম, অর্থাৎ পালকপুত্র তোমরা পালকপুত্রদের তাদের আসল পিতার নামে ডাকো। এই আয়াত অবতীর্ণ হওয়ার পূর্ব পর্যন্ত আমরা যায়েদ ইবনে হারিসাকে যায়েদ ইবনে মুহাম্মদ বলে জানতাম। জাহিলি যুগে আরবে পালকপুত্রকে ঐরসজাত পুত্রের মতে মনে করা হতো। তাদের এই ভ্রান্ত ধারণা মূলত পাঠন করতে আল্লাহ স্বয়ং নবীজিকে আদেশ করেন তালাক শেষে ইদ্যত পূর্ণ হওয়ার পরে তিনি যেন জাইদের স্ত্রী জায়নাব বিনতু জাহাশকে বিয়ে করেন। বনু মুস্তালিক যুদ্ধে মুনাফিকরাও অংশ নেয়। তাদের অংশগ্রহণের হালচিত্র তুলে ধরে মহামহিম আল্লাহ বলেন, অবশ্যই তারা তোমাদের সাথে বের হলে তোমাদের বিপদই কেবল বাড়িয়ে দিত এবং বিভেদ সৃষ্টির লক্ষ্যে ছোটাছুটি করত তোমাদের মাঝে। তাছাড়া তোমাদের মধ্যেও রয়েছে তাদের গুপ্তচর। আল্লাহ এমন জালিমদের ব্যাপারে পুরোপুরি অবগত। অফিকুম সাম্মাউনা লাহুম, মানে গুপ্তচর, তাদের মধ্যে তোমাদের মধ্যে রয়েছে তাদের গুপ্তচর। আল্লাহ এমন জালিমদের ব্যাপারে পুরোপুরি অবগত। যুদ্ধে অংশ নেওয়ায় তাদের সামনে দুটো সুযোগ সৃষ্টি হয়। এক, মুসলিমদের মধ্যে ব্যাপক বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করা। দুই, নবীজির বিরুদ্ধে গহিত অপপ্রচার চালানো। আমরা এখানে সেগুলো সবিস্তারে তুলে ধরার চেষ্টা করছি। ক, মদিনা থেকে মুহাজিরদের বহিষ্কারের ঘোষণা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু মুস্তালিক অভিযান শেষে মুরাইসি জলাশয়ের পাশে অবস্থান করছেন। এমন সময় কয়েকজন মুজাহিদ পানি আনতে যান। তাদের মধ্যে জাহজা নামে ওমর ইবনুল খাত্তাবের এক কর্মচারী ছিল। তার সাথে পানি নিয়ে সিনান ইবনু ওয়াবার জুহানির কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সেটা পরিণত হয় তুমুল ঝগড়ায়। জুহানি তখন চিৎকার করে বলতে থাকে, আনসাররা কোথায়, এদিকে এসো। ওদিকে জাহজাহর ডাক ছাড়ে, মুহাজির ভাইরা তোমরা কোথায়, জলদি এসো। নবীজি তখন দুই পক্ষের এই কোন্দল থামানোর জন্য বলেন, মুহাজির ভাইরা, মুজাহিদ না মুহাজির, আমি যেখানে তোমাদের মাঝে উপস্থিত সেখানে কোন যুক্তিতে তোমরা একে অন্যকে জাহিলি যুগের সাম্প্রদায়িকতার দিকে আহ্বান করছো? এসব ছেড়ে দাও, এগুলো দুর্গন্ধ ছড়ায়। এক আনসার ও মুহাজিরের সাময়িক বিবাদের এ সংবাদ আব্দুল্লাহ ইবনু উবাই ইবনু সলুলের কানে পৌঁছায়। সে উত্তেজিত হয়ে ওঠে, প্রচণ্ড ক্ষোভ নিয়ে সে বলে, মুহাজিররা কি আসলেই এমন করেছে? আমাদের আশ্রয় থেকে আমাদের সাথে এমন শত্রুর মতো আচরণ করছে, আমাদেরকে দাপট দেখাচ্ছে, আমাদের মধ্যে ঘৃণার চাষাবাদ করছে। তাহলে কি আমরা দুধ কলা দিয়ে কালোসাপ পুষছি এতদিন? শোনো, আমরা মদিনায় ফিরে যাওয়ার পর আমাদের অভিজাত লোকেরা নির্ঘাত এই নিমক হারামদের বের করে দেবে। এরপর সে উপস্থিত লোকদেরকে বলে, এই বিপদ তোমরা নিজেরাই ডেকে এনেছো, নিজেদের ঘরে বাইরে মানুষদের জায়গা দিয়েছো, ভাগ বসাতে দিয়েছো নিজেদের উপার্জনেও, অথচ তোমরা তাদের থেকে দানের হাত গুটিয়ে রাখলে কবেই বা তারা শহর ছেড়ে চলে যেত। আব্দুল্লাহ ইবনু উবাই যখন এমন হম্বিতম্বি চালিয়ে যাচ্ছিল, তখন কিশোর সাহাবী যায়েদ ইবনু আরকাম সেখানে উপস্থিত ছিলেন। চাচার সাথে তিনিও এই অভিযানে অংশ নিয়েছিলেন। আচ্ছা, আরবিতে আম্মুন শব্দ অর্থ চাচা ও মামা দুজনকেই বোঝানো হয়। এই যুদ্ধে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু, তার আপন চাচা সাবিত ইবনে কায়েস ও আপন মামা আব্দুল্লাহ ইবনে রাওহা দুজনেই উপস্থিত ছিলেন। স্পষ্ট করে দলিল না থাকায় ঘটনার সাথে সম্পর্কিত বিভিন্ন আলামতের উপর ভিত্তি করে মুহাদ্দিসগণ ভিন্ন ভিন্ন মত দিয়েছেন। তবে সাঈদ ইবনে কাবিসের দিকের মতটি বেশি শক্তিশালী এবং তিনি ছিলেন কে? চাচা সাবিত ইবনে কায়েস, কারণ যায়েদ ইবনে আরকাম তার চাচার সংস্পর্শে বেশি থাকতেন। ইমাম তাবরানী ও ইবনু মাওয়ারিদের মতে মাউদা ওয়াইহির মতে এখানে চাচা দ্বারা আপন চাচাকে বোঝানো হয়নি, বরং তিনি ছিলেন সাদ ইবনে উবাদা, কারণ তিনি ছিলেন খাজরাজ গোত্রের সর্দার। যায়েদ ইবনে আরকাম যেহেতু কিশোর ছিলেন, তাই তাকে চাচা বলে সম্বোধন করেছেন। আচ্ছা, তখন কিশোর সাহাবী যায়েদ ইবনে আরকাম সেখানে উপস্থিত ছিলেন। তার চাচার সঙ্গে এই অভিযানে তিনি অংশগ্রহণ করেছিলেন। তিনি এসে চাচার কাছে সমস্ত ঘটনা খুলে বলেন। চাচা গিয়ে নবীজিকে বলেন। সেখানে তখন বেশ কয়েকজন সাহাবী উপস্থিত ছিলেন, তাদের মধ্যে ওমর ইবনুল খাত্তাব ছিলেন। তিনি ঘটনা শুনে জলদ গম্ভীর কণ্ঠে বলে ওঠেন, হে আল্লাহর রাসূল, আপনি আব্বাদ ইবনে বিশরকে অনুমতি দিন, সে গিয়ে নরাধমটাকে হত্যা করে আসুক। নবীজি বলেন, এটা কি করে সম্ভব? মানুষ তো তখন বলাবলি করবে মুহাম্মদ নিজেই তার সহযোগীদের হত্যা করে। না, এমনটা হতে দেওয়া যায় না। তার চেয়ে বরং তুমি এখনই সবার মধ্যে কাফেলার যাত্রা করার সময় হয়েছে বলে ঘোষণা করো। অবস্থা স্বাভাবিক থাকলে
এই অসময়ে যাত্রা করার কথা ছিল না, সবাই যার যার কাজে ব্যস্ত। তবু নবীজির নির্দেশে সবাই নিজেকে চট জলদি গুছিয়ে নেয় এবং কাফেলার সাথে মদিনা অভিমুখে রওনা হয়। এমন সময় উসাইদ ইবনু হুজাইর ছুটে আসেন নবীজির কাছে, সালাম দিয়ে তাকে জিজ্ঞেস করেন এই অসময়ে যাত্রা করার কারণ কি। নবীজি বলেন, কেন, তোমার দেশবন্ধু আবদুল্লাহ ইবনু উবাই কি বলেছে শোনোনি? উসাইদ আবার জিজ্ঞেস করে, কেন, সে এমন কি বলেছে যে আপনাকে এই অসময়ে যাত্রা করতে হলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, সে বলেছে মদিনায় ফিরে আমাদের অভিজাত লোকেরা নির্ঘাত এই নিমক হারামদের বের করে দিবে। একথা শুনে উসাইদ বলেন, হে আল্লাহর রাসূল, আপনি অনুমতি দিলে আমরা তাকেই মদিনা থেকে বের করে দেব। আল্লাহর কসম করে বলছি, সে এক নিকৃষ্ট ইতর, কে আব্দুল্লাহ ইবনে সলুই। আপনি সম্মানিত, হে আল্লাহর রাসূল, আপনি তার প্রতি বিনম্র হন। আল্লাহ আপনাকে এমন এক সময়ে আমাদের মাঝে এনেছে যখন সরাতের লোকেরা তার মাথায় নেতৃত্বের মুকুট পরিয়ে দেওয়ার প্রস্তুতি সম্পন্ন করেছিল, কিন্তু আপনার আগমনের পর সে মুকুট আর তার মাথায় চড়েনি, তাই তো সে আপনাকেই দায়ী মনে করে, আর এ কারণে সে প্রতিনিয়ত আপনার সাথে খারাপ আচরণ করে যাচ্ছে। উসাইদের সাথে আলাপ শেষ করে নবীজি আবার পথ চলতে শুরু করেন। সেদিন সকাল থেকে পরদিন ভোরের আলো প্রখর হওয়ার আগ পর্যন্ত একটানা পথ চলেন, তারপর যাত্রা বিরতি দেন। তাঁবু খাটিয়ে সবাই নিজ নিজ বিশ্রামের ব্যবস্থা করে। তারা এতটাই ক্লান্ত ছিল যে বিছানায় গা এলিয়ে দিতেই রাজ্যের ঘুম এসে ভর করে চোখের পাতায় মুহূর্তে সবাই চলে যান গভীর নিদ্রায়। নবীজি এটাই চাইছিলেন। সাহাবীরা বসে জাহজা ও সিনানের মধ্যে ঘটে যাওয়া বিবাদ নিয়ে তর্ক বিতর্ক করবে, নবীজি এটা পছন্দ করেন। তাই তিনি চেয়েছেন সফরের অবিরাম ক্লান্তি ও নিরবিচ্ছিন্ন নিদ্রার মাধ্যমে সমস্ত ক্লেদ মুছে দিতে। এদিকে আবদুল্লাহ ইবনু উবাই যখন জানতে পারে জায়েদ ইবনে আরকাম তার মজলিসে ছিল এবং সে তার সমস্ত কথা নবীজিকে জানিয়ে দিয়েছে, তখন সে হতদন্ত হয়ে নবীজির কাছে ছুটে আসে এবং বারবার শপথ করে বলতে থাকে, জায়েদের কথা সত্য নয়, আমি তেমন কিছুই বলিনি। তার এই ভনিতায় সাহাবীরা বিভ্রান্ত হন। কয়েকজন আনসার বলেন, হে আল্লাহর রাসূল, হতে পারে বাচ্চা ছেলে বুঝতে ভুল করেছে। যাই হোক, বাহ্যিক অবস্থা বিচারে নবীজি আবদুল্লাহ ইবনু উবাইয়ের কথা সত্য বলে মেনে নেন। জায়েদ তখন বলেন, ঘটনাটি আমাকে প্রচণ্ড কষ্ট দিয়েছে, হতাশা ও দুঃখবোধ প্রায় আমাকে আষ্টে পিষ্টে ধরে। সারাদিন বাড়ির আঙ্গিনায় বসে থাকি, মানুষকে মুখ দেখাতে লজ্জা করে, বাড়ি থেকে বের হই না তাই খুব একটা। এরই মধ্যে আল্লাহ সূরা মুনাফিকুন অবতীর্ণ করে তার মিথ্যাচার প্রকাশ করে দেন। আচ্ছা, মুনাফিকরা আপনার কাছে এসে বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় আপনি আল্লাহর রাসূল। আল্লাহ জানেন আপনি অবশ্যই আল্লাহর রাসূল। অপরদিকে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী। তারা তাদের শপথসমূহকে ঢাল হিসেবে ব্যবহার করে এবং মানুষকে ফিরিয়ে রাখে আল্লাহর পথ থেকে। তারা যা করে বেড়ায় তা কতই না নিকৃষ্ট। এমনটা করার কারণে তারা ঈমান আনার পর আবার কুফরি করেছে, ফলে মোহর এঁটে দেওয়া হয়েছে তাদের অন্তরে। এখন আর তারা উপলব্ধি করতে পারে না কিছুই। আপনি যখন তাদেরকে দেখেন, আপনাকে মোহিত করে তাদের গঠন আকৃতি। তারা যখন কথা বলে আপনি আগ্রহ ভরে তাদের কথা শোনেন, অথচ তারা দেওয়ালে ঠেস দিয়ে রাখা কাঠের টুকরার মতো। হ্যাঁ, তারা প্রতিটি আওয়াজকে তাদের প্রতিকূল মনে করে, তারাই আসল শত্রু। তাই তাদের ব্যাপারে সতর্ক থাকুন, আল্লাহ তাদের ধ্বংস করুন। তারা কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে বিভ্রান্ত হয়ে। যখন তাদেরকে বলা হয় এসো আল্লাহ রাসূল তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন, তখন তারা মুখ ফিরিয়ে নেয় এবং আপনি দেখতে পান অহংকার দেখিয়ে তারা চলে যাচ্ছে। আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন আর নাই করুন, দুটোই তাদের জন্য সমান। আল্লাহ মোটেও ক্ষমা করবেন না তাদেরকে। আল্লাহ কখনো হেদায়েত দেন না পাপে নিমজ্জিত সম্প্রদায়কে। তারাই বলে আল্লাহ রাসূলের সহযোগিতা যারা আছে তাদের জন্য তোমরা ব্যয় করো না, যাতে তারা বাধ্য হয়ে রাসূলের ছত্রছায়া থেকে কেটে পড়ে। আকাশমণ্ডল পৃথিবীর ধনভাণ্ডার তো আল্লাহরই, কিন্তু মুনাফিকরা সেটা বোঝে না। তারা আরও বলে, আমরা যদি মদিনায় ফিরে যাই তাহলে সেখানকার মর্যাদাশীল ব্যক্তিরা বের করে দেবে হীন মানুষগুলোকে। প্রকৃতপক্ষে মর্যাদা বরাদ্দ কেবল আল্লাহর জন্য, তার রাসূলের জন্য এবং মুমিনদের জন্য, কিন্তু মুনাফিকরা তা বোঝে না। জায়েদ বলেন, সূরাটি অবতীর্ণ হওয়ার পর আল্লাহ রাসূল আমাকে ডেকে পাঠান, নিজের উপরের আয়াতগুলো তিলাওয়াত করে শোনান, নিজেই উপরে আয়াতগুলো তেলাওয়াত করে শোনান। অতঃপর বলেন, আল্লাহ তোমার সত্যতা প্রমাণ করেছেন। আবদুল্লাহ ইবনু উবাই ইবনে সলুলের ছেলের নামও ছিল আবদুল্লাহ। তার সব চরিত্র একদম বাবার বিপরীত। তিনি একজন পুণ্যবান সাহাবী। এই ঘটনার পর তিনি নিজের বাবার কর্মকাণ্ড থেকে দায়মুক্ত ঘোষণা করেন। সবার আগে এসে মদিনায় প্রবেশদ্বারে অবস্থান নেন, তরবারি হাতে বাবার পথ আগলে দাঁড়ান। বাবা এলে মদিনায় জলদগম্ভীর কণ্ঠে বলেন, নবীজির অনুমতি না পেলে আমি তোমাকে কিছুতেই মদিনাতে প্রবেশ করতে দেব না। জেনে রাখো, আমাদের মধ্যে তিনিই সবচেয়ে সম্মানিত, আর তুমি চরম পর্যায়ে নিকৃষ্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে এলে আবদুল্লাহ ইবনু উবাই তার কাছে প্রবেশের অনুমতি চায়, তিনি অনুমতি দেন। পুত্র আবদুল্লাহ তখন তার পথ থেকে সরে গিয়ে বলেন, হে আল্লাহ রাসূল, তাকে হত্যা করার ইচ্ছা থাকলে দয়া করে এই কাজটি আমাকে করতে দিন। আমি তার কাটা মাথা আপনার পায়ের নিচে রাখতে চাই। সুবহানাল্লাহ। ইফকের ঘটনা। এই যুদ্ধে আরও একটি মারাত্মক ঘটনা ঘটে, সেটা হলো ইফকের ঘটনা। ইফক শব্দের অর্থ হলো চারিত্রিক অপবাদ দেওয়া। এই ঘটনার সারসংক্ষেপ অনেকটা এমন, যুদ্ধ থেকে ফেরার পথে নবীজি এক স্থানে যাত্রা বিরতি দেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহু তখন প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন পড়ে, তিনি হাওজা থেকে নেমে লোকচক্ষুর আড়ালে চলে যান। এগুলো মোটামুটি আমরা জানি। আচ্ছা, এদিকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা হার খুঁজতে থাকেন, এক সময়ে পেয়ে যান সেটা, কিন্তু ফিরে এসে দেখেন কাফেলার কেউ নেই। আচ্ছা,
একটু ভয় লাগে তার, কিন্তু পরক্ষণে তা কাটিয়ে ওঠেন। কাফেলার কেউ না কেউ অবশ্যই আমার অনুপস্থিতি টের পাবে, তখন ঠিকই এসে তারা আমাকে নিয়ে যাবে, এটা ভেবে সেখানে তিনি চুপ করে বসে পড়েন তিনি। কিন্তু সব কিছু তো মানুষের ভাবনা অনুযায়ী ঘটে না, কিছু ঘটনা ঘটে একেবারে আল্লাহ তাআলার ইশারায়, অভাবিত পন্থায়। এখানেও ঠিক তাই ঘটেছে। অপেক্ষা করতে করতে তিনি সেখানে ঘুমিয়ে পড়েন। সফরের ক্লান্তি খুব বেশি জেগে থাকতে দেয় না তাকে। চোখের পাতা লেগে আসতেই তলিয়ে যান গভীর ঘুমে। হঠাৎ কারো ইন্না লিল্লাহ শব্দে তার ঘুম ভেঙে যায়। তিনি হুড়মুড় করে উঠে দেখেন সাফওয়ান ইবনে মুআত্তাল একটু দূরে দাঁড়িয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ছেন। উঠে তাকে উঠতে দেখে সাফওয়ান নিম্ন বিস্ময় গলায় বলেন, নবীজি সহ ধর্মী পেছনে পড়ে গেছেন। যাত্রা বিরতির সময় সাফওয়ান সেনা ছাউনির একেবারে শেষ প্রান্তে বিশ্রাম নিয়েছিলেন। তিনি বেশ ঘুম কাতুর রে। কাফেলার প্রস্থানের ঘোষণা তার ঘুম ভাঙাতে পারেনি। ঘুম থেকে উঠেই তিনি কাফেলার পিছনে চলতে শুরু করেন। হঠাৎ দেখতে পান পথের উপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা শুয়ে আছেন। যেহেতু পর্দার বিধান নাজিলের আগে তিনি আয়েশাকে দেখছিলেন, তাই দেখা মাত্রই তিনি তাকে চিনে ফেলেন। সাফওয়ান ইশারায় তার উটটিকে বসিয়ে ইশারায় আয়েশাকে উটের পিঠে উঠতে বলেন। আয়েশা উটের পিঠে চড়ে বসেন। সাফওয়ান উটের রশি ধরে চলতে থাকেন। পুরো পথে এক ইন্না লিল্লাহ ছাড়া আর কোনো কথা হয়নি তাদের মধ্যে। না সাফওয়ান কোনো কথা বলেছেন, আর না আয়েশা রাদিয়াল্লাহু আনহু তার জবাব দিয়েছেন। মধ্য দুপুরে যাত্রাবিরতির সময় তারা মূল কাফেলার সঙ্গে যুক্ত হন। সবাই এক দৃষ্টিতে ঘটনা তাকিয়ে থাকে তাদের দিকে। দুজনের প্রতি শ্রদ্ধা রেখেই প্রত্যেকে নিজের মতো করে এই ঘটনার কারণ প্রেক্ষাপট বোঝার চেষ্টা করেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই তো মুনাফিকদের সর্দার, সে তখন সুযোগ পেয়ে যায়। সমস্ত বিদ্বেষ উগরে দিয়ে মা আয়েশার সতীত্ব নিয়ে প্রশ্ন তোলে, মিথ্যা অব্যাট রটিয়ে মানুষের কান ভারী করে তোলে এবং মূল ঘটনার সাথে আরও হাজারো মিথ্যা জুড়ে দিয়ে জনমনের সন্দেহ আর অবিশ্বাসের বীজ বপন করে দেয়। সে নিরালায় বসে থাকে, পথে ঘাটে দাঁড়িয়ে এবং বিভিন্ন সমাবেশে দাঁড়িয়ে সমাবেশে গিয়ে ক্লান্তিহীনভাবে এই অপবাদ ছড়াতে থাকে। এতে তার সঙ্গে সাথীরাও রসদ পেয়ে যায়। সবাই মিলে একযোগে বিষ ছড়াতে থাকে মুসলিম সমাজে। মদিনায় পৌঁছে তারা যেন একই সাথে হালে পানি আর পালে বাতাস পেয়ে যায়। রসিয়ে রসিয়ে বলে বেড়াতে থাকে তাদের বানোয়াট গল্প। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে খুবই মর্মাহত হন। প্রতিবাদের ভাষাও হারিয়ে ফেলেন তিনি। সবকিছু ভাগ্যের উপর ছেড়ে দিয়ে ওহির অপেক্ষায় বসে থাকেন। দিনের পর দিন অতিবাহিত হয়, কিন্তু কোনো ওহি আসে না। এতে মানসিক চাপ ও দুঃখবোধ আরও বেড়ে যায় তার। এই সময় তিনি আয়েশাকে বিবাহ বন্ধনে রাখা বা না রাখার ব্যাপারে সাহাবীদের সাথে পরামর্শ করেন। আলীর প্রচ্ছন্ন পরামর্শ ছিল অন্য কাউকে বিয়ে করা। অপরদিকে উসামা সহ অন্যরা নবীজির শত্রুদের কথায় কান্না দিয়ে আয়েশার সাথে সংসার করতে বলেন। নবীজি পরামর্শ ছেড়ে মিম্বারে দাঁড়ান, খুতবা দেন। ইবনু উবাইয়ের দেওয়া কষ্ট থেকে মুক্তি প্রার্থনা করেন। আউস গোত্রের সর্দার উসাইদ ইবনু হুজাইর মুনাফিকটাকে হত্যার ইচ্ছা প্রকাশ করেন, কিন্তু খাজ্জাজ সর্দার সাদ ইবনু উবাদা এর বিরোধিতা করেন। আচ্ছা, সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন কি ঘুম কাতুরে। তিনি ছিলেন ঘুম কাতুরে একজন। তাই কাফেলা প্রস্থানের ঘোষণা তার ঘুম ভাঙাতে পারেনি। সিরাত ইবনে হিশামে বলা হয়েছে কোনো এক কারণে তিনি পিছনে পড়ে গিয়েছিলেন। সুনানে আবি দাউদে বর্ণিত একটি হাদিসের কারণে কেউ কেউ তার ঘুমকে পিছনে পড়ে যাওয়ার কারণ হিসেবে উল্লেখ করেছেন। তবে সিরাত ইবনে হিশামের ব্যাখ্যাকার ইমাম সুহাইলি নিজ গ্রন্থ আর রাউজুল অনুফে বলেন, সাফওয়ান ইবনে মুআত্তালকে নবীজি কাফেলার পেছনে নিযুক্ত করেন, যাতে কিছু ফেলে রেখে গেলে তা তিনি কুড়িয়ে আনতে পারেন। কাফেলার এই অনুগামী দল এক বা একাধিক হয়ে থাকত। তারা মূল সেনাদল থেকে একদিন বা আধ দিন দূরত্বে অবস্থান করত। আচ্ছা, কিন্তু খাজ্জাজ সর্দার সাদ ইবনে উবাদা এর বিরোধিতা করেন। আব্দুল্লাহ ইবনে উবাই খাজ্জাজের লোক হওয়ায় গোত্রীয় পক্ষপাত প্রবল হয়ে ওঠে তার ভেতর। এতে উভয়ের মাঝে শুরু হয় বাগবিতণ্ডা। তার কিছুটা প্রভাব পড়ে উভয় পক্ষের লোকদের মধ্যেও। ক্রমশ উঁচু হতে থাকে তাদের গলার আওয়াজ। নবীজি সবাইকে শান্ত হতে বলেন। সবাই শান্ত হলে তিনি মেম্বার থেকে নেমে আসেন। সেদিন আর কারো সাথে কোনো কথা বলেন না এ ব্যাপারে। এদিকে যুদ্ধ থেকে ফেরার পর আয়েশা রাদিয়াল্লাহু আনহা অসুস্থ হয়ে পড়েন। প্রায় এক মাস শয্যাশায়ী থাকেন। বাইরে তাকে নিয়ে কী ঘটছে তার কিছুই জানেন না তিনি। তবে এটুকু বুঝতে পারছেন নবীজি হয়তো কোনো কারণে তার প্রতি একটু মনক্ষুণ্ণ, তাই আর আগের মতো খোঁজখবর নিচ্ছেন না এখন। নয়তো অসুস্থতার এই দিনগুলোতে তার সেবা ও সময় দুটোই বেশি পাওয়া যায়। কিছুটা সুস্থ হলে এক রাতে তিনি প্রাকৃতিক প্রয়োজন সারতে উম্মু মিস্তার সাথে বাইরে বের হন। ফাটতে গিয়ে পরনের কাপড় পায়ের নিচে পড়ে উম্মু মিস্তার। এতে হোঁচট খেয়ে পড়ে যান তিনি। অমনি তার মুখ ফসকে মিস্তার বিরুদ্ধে বদদোয়া বেরিয়ে আসে। আয়েশার কাছে ব্যাপারটা খুবই বাজে ঠেকে। তিনি তাকে ভবিষ্যতের জন্য সতর্ক করেন। উম্মু মিস্তার তখন তার এই বদদোয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তার বিরুদ্ধে রচিত মিথ্যা অপবাদ এবং এক্ষেত্রে তার ছেলে মিস্তার ভূমিকার কথা খুলে বলেন। আয়েশা সঙ্গে সঙ্গে ফিরে আসেন। ঘটনার সত্যতা ও গতি প্রকৃতি জানার জন্য তিনি বাবার বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেন। নবীজির কাছ থেকে অনুমতি নিয়ে ছুটে আসেন বাপ মায়ের কাছে। এরপর অপবাদের ব্যাপারে নিশ্চিত হলে তার দুচোখ বেয়ে অশ্রুর বাণ নেমে আসে। টানা 2 রাত একদিন কেটে যায় তার কাঁদতে কাঁদতে। এই সময় এক মুহূর্তের জন্য তার চোখ দুটো শুকনো ছিল না। ভেতরে গুমোট কান্নার পুরোটা যেন অশ্রু জলে বের হয়ে আসতে পারছিল না। তাই বারবার তার মনে হচ্ছিল কান্নার তীব্রতায় এখনও হয়তো বুক ফেটে মারা যাবেন তিনি। এরই মধ্যে নবীজি তার সঙ্গে দেখা করতে আসেন। একবার কালেমা শাহাদাত পাঠ করে বলেন, আয়েশা, তোমার ব্যাপারে এই অভিযোগ এসেছে। তুমি নিরাপরাধ হয়ে থাকে, আল্লাহ শীঘ্রই তোমাকে এই অপরাধ থেকে মুক্ত করবেন। তবে তোমার কোনো অপরাধ হয়ে থাকলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, তাওবা করো তার কাছে। আল্লাহ তার বান্দার অনুতপ্ত হৃদয় তওবা কবুল করে থাকেন। প্রাণের স্বামীর মুখে এমন কথা শুনে তিনি বাকরুদ্ধ হয়ে যান। চোখের অবিরল ধারায় গড়িয়ে পড়া অশ্রু শুকিয়ে যায় এক নিমিষে। রাগে অভিমানে তিনি মা বাবাকে বলেন তার পক্ষ থেকে
নবীজির কথার উত্তর দিয়ে দিতে, কিন্তু তারা কি বলবেন ভেবে পান না, অখণ্ড নিরাপত্তা ঘিরে ধরে সবাইকে। উপায় না দেখে রাজ্যের হতাশা আর এক বুক কষ্ট নিয়ে আয়েশা নিজেই সে নীরবতা ভেঙে বলতে থাকেন, আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি আপনার শোনা কথা সত্য, আপনারা শোনা কথা সত্য বলে বিশ্বাস করেছেন। এই কদিনে সেগুলো বদ্ধমূল হয়ে গেছে আপনাদের অন্তরে। এখন আমি যদি 1000 বার বলি আমি নির্দোষ, আপনারা আমার কথা কানে তুলবেন না, অথচ আল্লাহ জানেন আপনারা যে কথাটা বিশ্বাস করবেন না সেটাই প্রকৃত সত্য। আবার আমি যদি আপনাদের অভিযোগ সত্য বলে স্বীকার করি তাহলে আপনারা নির্দ্বিধায় সেটা সত্য বলে মেনে নেবেন, অথচ আল্লাহ জানেন আপনারা যেটাকে সত্য বলে মেনে নিচ্ছেন সেটা নির্জলা মিথ্যা আর আমি সম্পূর্ণ নিরাপরাধ। এমন পরিস্থিতিতে ইয়াকুব আলাইহিস সালামের কথা তুলে ধরা ছাড়া আমার আর কী বা করার আছে। তার মতো আমিও বলতে চাই, এখন ধৈর্য ধরাটাই উত্তম। ফাসবরুন জামিল, তোমরা যা বলছো সে ব্যাপারে আল্লাহ কেবল আমাকে সাহায্য করতে পারেন। ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা ফাসবরুন জামিল আসাল্লাহু আইয়াতিনি বিহিম জামিআ। আচ্ছা, এই কথা বলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা একপাশে মুখ ফিরে শুয়ে পড়েন। তার কিছুক্ষণ পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হতে শুরু করে। মৃদু হাসির রেখা ফুটে ওঠে তার মুখমণ্ডলে। ওহী নাজিল শেষ হলে সর্বপ্রথম তিনি আয়েশাকে ডেকে বলেন, শোনো আয়েশা, আল্লাহ তোমাকে নির্দেশ ঘোষণা করেছেন, সচ্চরিত্রার সনদ দিয়েছেন তোমাকে। একথা শুনতে মা আয়েশার মা দৌড়ে যান মেয়ের কাছে, মাথায় হাত রেখে বলেন, যাও মা, আল্লাহ রাসূলের কাছে ফিরে যাও। কিন্তু আয়েশা ও তার চরিত্রের উপর পূর্ণ আস্থা ও প্রিয় স্বামীর প্রতি নিরাট শ্রদ্ধা ও ভালোবাসা রেখে অভিমানী সুরে বলেন, আমি তার কাছে যাব না, আমি আল্লাহ ছাড়া আর কারো প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব না। মহান আল্লাহ এই আহ্বান নিরসরে সূরা নূরের 10টি আয়াত অবতীর্ণ করেন। আচ্ছা, যারা আয়েশার ব্যাপারে অপবাদ রটিয়েছে তারা তোমাদেরই লোক, তোমরা এটাকে নিজেদের জন্য ক্ষতিকর মনে করো না, কারণ বরং এটা তোমাদের জন্যই কল্যাণকর। এর মধ্যে যারা পাপ করেছে তাদের প্রত্যেকের জন্যই রয়েছে সমুচিত শাস্তি, আর যে এতে প্রধান ভূমিকা পালন করেছে তার জন্য রয়েছে মর্মান্তিক শাস্তি। তারা যখন এটা শুনলো তখন মুমিন নরনারীগণ কেন নিজেদের ব্যাপারে সুধারণা প্রকাশন করলো না এবং কেন বললো না যে এটা একেবারে মিথ্যা অপবাদ? তারা 4জন সাক্ষী কেন উপস্থিত করলো না? যেহেতু তারা কোনো সাক্ষী উপস্থিত করতে পারেনি, তাই আল্লাহর বিচারে তারাই মিথ্যাবাদী। দুনিয়া ও আখিরাতে যদি তোমাদের উপর আল্লাহ দয়া অনুগ্রহ না থাকতো তবে তোমরা যে অপবাদের লিপ্ত হয়েছ সেজন্য তোমাদেরকে স্পর্শ করতে ভয়াবহ এক শাস্তি, কারণ তোমরা মুখে মুখে এটা ছড়াচ্ছিলে এবং মুখ দিয়ে এমন সব জঘন্য কথা বলে বেড়াচ্ছিলে যে ব্যাপারে তোমাদের আদৌ কোনো জ্ঞান ছিল না। তোমরা এটাকে তুচ্ছ মনে করছিলে, কিন্তু আল্লাহর দৃষ্টিতে তা খুবই গুরুতর। ওয়া তাহসাবুনাহু হায়্যিনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম। তোমরা যখন এই অপবাদ শুনতে পেলে তখন কেন বললে না যে এই ব্যাপারে বলাবলি করার অধিকার আমাদের নেই? কুলতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাদা, হে আল্লাহ তুমি পবিত্র, সুবহানাকা হাদা বুহতানুন আযীম। এটা তো গুরুতর অপবাদ। আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন, যদি তোমরা সত্যি মুমিন হয়ে থাকো তবে আর কখনো এমন কাজ করো না। আল্লাহ তোমাদের জন্য সুস্পষ্টভাবে বর্ণনা করেন আয়াতসমূহ। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। যারা মুমিনদের মধ্যে অস্থিরতার প্রসার কামনা করে দুনিয়া ও আখিরাতে তাদের জন্য রয়েছে মর্মান্তিক শাস্তি। আল্লাহ জানেন তোমরা জানো না। তোমাদের উপরে যদি আল্লাহর দয়া অনুগ্রহ না থাকতো তবে এবং আল্লাহ যদি দয়ালু ও মেহেরবান না হতেন তবে তোমাদের অবস্থা হতো খুবই শোচনীয়। মুনাফিকদের বাক চাতুর্যে বিভ্রান্ত হয়ে যে সকল মুসলিম এই গহিত অপবাদ চর্চায় ছড়িয়ে পড়েছেন তারা হলো মিস্তা ইবনু উসাসা, হাসান বিন সাবেত এবং হামনা বিনতু জাহাস। তাদের প্রত্যেকে ইসলামী শরিয়া আইন অনুসারে 80টি করে ব্যত্যাঘাত করা হয়, কিন্তু এদের মূল হোতা আবদুল্লাহ ইবনে উবাইকে বেকসুর খালাস দেওয়া হয়। দুনিয়াতে তাকে শাস্তির আওতা থেকে মুক্ত রাখার কারণ আল্লাহ তার রাসূলই সবচেয়ে ভালো জানেন। তবে এমন হওয়া বিচিত্র নয় যে আল্লাহ দুনিয়ায় তাকে যাচ্ছে তাই করার সুযোগ দিয়ে আখিরাতে পাকড়াও করতে চান কঠোরভাবে। সেজন্য হয়তো সে একাধিকবার যুদ্ধাপরাধের মতো গুরুতর কাজ করলেও নবীজি তাকে হত্যার নির্দেশ দেননি একবারও। এইভাবে 1 মাসের ব্যবধানে মদিনার আকাশ থেকে সংশয়, সন্দেহ ও মানসিক অস্বস্তির গুমট মেঘ দূরীভূত হয়ে যায়। অপরদিকে মুনাফিকদের সর্দার এতটাই অপমানিত লাঞ্ছিত হয় যে সে পরে আর কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। ইবনু ইসহাক বলেন, এরপর থেকে যখনই কোনো নতুন ষড়যন্ত্র করতে যেত তার গোত্রের লোকেরা তাকে গালবন্ধ করে থামিয়ে দিত, প্রয়োজন মধ্যে শায়েস্তাও করত। পরিবেশ শান্ত হওয়ার পর নবীজি ওমারকে বলেন, ওমার, আবদুল্লাহ ইবনু উবাই ইবনে সলুলের ব্যাপারে এখন তোমার অভিমত কি? তুমি যেদিন তাকে হত্যার পরামর্শ দিয়েছিলে সেদিন যদি সত্যি তাকে হত্যা করা হতো তবে নির্ঘাত মানুষের মধ্যে এর বিরূপ প্রভাব পড়তো, অনেকেই ঘৃণাভরে মুখ ফিরিয়ে নিত আমাদের থেকে। অথচ আজকের অবস্থা দেখো, আমি যদি তাকে হত্যা করার আদেশ দিই তবে তারা এক মুহূর্ত না ভেবেই তাকে হত্যা করে ফেলবে। ওমর বলেন, আল্লাহর কসম, আমি খুব ভালো করে জানি আমার মতামতের তুলনায় আল্লাহর রাসূলের নির্দেশ অনেক বেশি সুদূর প্রসারী। বনু মুস্তালিক যুদ্ধের পরবর্তী অভিযানসমূহ। দুমাতুল জান্দাল অভিযান। 6ষ্ঠ হিজরি শাবান মাসে আব্দুর রহমান ইবনে আউফের নেতৃত্বে জুমাতুল জান্নারে অবস্থিত বনু কালবের বিরুদ্ধে একটি অভিযান পরিচালিত হয়। অভিযানে বের হওয়ার ঠিক আগ মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমানকে ডেকে পাঠান। সামনে বসিয়ে নিজ হাতে তার মাথার পাগড়ি বাঁধেন, সাথে উপহার দেন যুদ্ধ সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ নসিহা। নবীজি আরও বলেন, বনু কালব যদি বর্ষতা স্বীকার করে নেয় তবে তাদের সর্দারের মেয়েকে বিয়ে করে নেবে। একথা নবীজি কাকে বললেন? আব্দুর রহমান ইবনে আউফের নেতৃত্বে। ওকে, আচ্ছা। আব্দুর রহমান ইবনে আউফ 3 দিনে দিয়ারায় বনু কালবে অবস্থান করেন, তাদেরকে ইসলামের দাওয়াত দেন। 3 দিনের মধ্যে তাদের সবাই ইসলাম গ্রহণ করেন। নবীজির পরামর্শ অনুযায়ী তিনি তাদের সর্দার কন্যা তুমাজির বিন্তু আসবাককে বিয়ে করেন। কাকে?
তুমাজির বিন্তু আসবাককে বিয়ে করেন। পরবর্তীকালে তিনি উম্মু আবি সালামা নামে সবার কাছে পরিচিত হয়ে ওঠেন। তার বাবা ছিলেন মান্যবর নেতা ও গোত্রপ্রধান। ফাদাক অভিযান। মদিনা শহর থেকে 250 কিলোমিটার দূরে ফাদাক অঞ্চল ছিল বনু সাদের বসবাস। ষষ্ঠ হিজরির শাবান মাসে নবীজির কাছে সংবাদ আসে ফাদাকবাসী মুসলিমদের বিরুদ্ধে ইহুদিদের সাহায্য করার প্রস্তুতি নিচ্ছে। সংবাদ পেয়ে তিনি আলীর নেতৃত্বে 200 মুজাহিদের একটি বাহিনী গঠন করেন। আলী তার অভিযানের গোপনীয়তা রক্ষার লক্ষ্যে রাতে পথ চলতেন আর দিনের বেলায় বিশ্রাম নিতেন। প্রতিমধ্যে বনু সাদের এক গুপ্তচর তার হাতে বন্দী হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে বলে, খায়বারের খেজুরের বিনিময়ে ইহুদিদের সাহায্য করার প্রস্তাব দিয়ে আমাকে তাদের কাছে পাঠানো হয়েছিল। বনু সাদের লোকেরা কোথায় কোথায় লুকিয়ে আছে সেসবও বলে দেয় সে। তার দেওয়া তথ্য কাজে লাগিয়ে আলী রাদিয়াল্লাহু আনহু অতর্কিত হামলা চালান। গনিমত হিসেবে তার হাতে আসে 500টি উট আর 5000 বকরি। গোত্রের লোকেরা অবশ্য পালিয়ে যায়। তাদের গোত্র প্রধানের নাম ছিল ওয়াবার ইবনু আলিম। ওয়াদিউল কুরা অভিযান। ষষ্ঠ হিজরির রমজানে আবু বকর সিদ্দিক মতান্তরে যায়েদ ইবনুল হারিসার নেতৃত্বে ওয়াদিউল কুরায় একটি অভিযান পরিচালিত হয়। বনু ফাজারার একটি শাখা গোত্র আত্তাই হামলায় নবীজিকে হত্যা করার ষড়যন্ত্র করলে তিনি আবু বকর সিদ্দিককে পাঠিয়ে দেন তাদেরকে শিক্ষা দিতে। সালামা ইবনুল আকওয়া বলেন, এই অভিযানে আমিও তার সাথে অংশ নেই। একদিন বাদ ফজর তিনি আমাদেরকে আক্রমণের নির্দেশ দেন। স্থানীয় একটি জলাশয়ের পাশে তাদের সাথে আমাদের যুদ্ধ হয়। আবু বকর সেখানে বেশ কয়েকজনকে হত্যা করেন। কিছুটা দূরে একদল লোককে পালিয়ে যেতে দেখি। তাদের মধ্যে নারী ও শিশুই ছিল বেশি। আমার আশঙ্কা হয় এক মুহূর্ত দেরি করলেই তারা আমার নাগালের বাইরে চলে যাবে, আশ্রয় নেবে সুউচ্চ পাহাড়ের চূড়ায়। তখন হিসাবে গরমিল লেগে যাবে। তাই আমি দ্রুত তাদের পিছু নিলাম। পাহাড় ও তাদের মাঝখানের ফাঁকা জায়গাটি একটি তীর নিক্ষেপ করি। তীর দেখে সবাই থমকে দাঁড়ায়। আমি পুরো দলটিকে আবু বকরের কাছে নিয়ে আসি। তাদের মধ্যে উম্মু কিরফা নামেক একজন নারী ছিল। তার পরনে একটি চামড়ার চাদর। তার সাথে একটি যুবতী মেয়ে যার সৌন্দর্য বহু আরব পুরুষের নজর কেড়েছে। আমি তাদেরকে বন্দি করে নিয়ে এলে আবু বকর সেই আরব সুন্দরীকে আমার মালিকানায় দিয়ে দেন। তবে তার সাথে আমার কখনো শারীরিক সম্পর্ক হয়নি। মদিনায় ফিরে এলে নবীজিকে মেয়েটিকে চেয়ে নেন এবং মক্কায় পাঠিয়ে তার বিনিময়ে মুসলিম বন্দীদের মুক্ত করেন। আচ্ছা, এ কথাগুলো কে বলছেন? সালামা ইবনুল আকওয়া। ঠিক আছে, সালামা ইবনুল আকওয়া এ কথা বলছেন। উম্মু কিরফা ছিল ভীষণ দুষ্ট প্রকৃতির মহিলা। সবসময় সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে চাইতো। একবার তো তাকে হত্যার জন্য 30 জন অশ্বারোহীকে পাঠিয়েছিল, কিন্তু সে যাত্রায় 30 জনই মুসলিমদের হাতে নিহত হয় এবং তাকেও ভোগ করতে হয় শাস্তি। উরাইনা অভিযান। ষষ্ঠ হিজরির শাওয়াল মাসে কুরজ ইবনে জাবির ফেহরির নেতৃত্বে উরাইনা অভিমুখে একটি অভিযান পরিচালিত হয়। এই অভিযানটি পরিচালিত হয় উকল ও উরাইনা গোত্রের গাদ্দারির কারণে। তারা মদিনায় এসে ইসলাম গ্রহণের ঘোষণা দেয়, কিন্তু মদিনার পরিবেশ তাদের অনুকূল না হওয়ায় দুদিন যেতে না যেতে সবাই অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসা হিসেবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে চারণভূমির উটশালায় পাঠিয়ে দেন এবং নিয়মিত উটের মূত্র ও দুগ্ধ পান করতে বলেন। নির্দেশ মতো তারা মূত্র ও দুগ্ধ পান করতে থাকে। এতে ধারণার চেয়ে দ্রুত সময়ে তারা সুস্থ হয়ে ওঠে। কিন্তু সুস্থ হতেই রাখালদের হত্যা করে তারা উট নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে নবীজি তাদের সন্ধানে কুরজ ইবনে জাবিরের নেতৃত্বে 20 জন সাহাবীর একটি দল পাঠান। সেই সাথে অকৃতজ্ঞ দুর্বৃত্তদের এই বলে দোয়া করেন, হে আল্লাহ, এদেরকে পথ ভুলিয়ে দিন, এদের চলাপথ চিকন চুরির চেয়েও অধিক সংকীর্ণ করে দিন। আল্লাহ তার রাসূলের দোয়া কবুল করেন। মরুভূমি বিস্তীর্ণ মরিচিকায় ধাঁধা লেগে যায় তাদের, খুব বেশি দূর এগোতে পারে না, দিকশূন্য হয়ে এক জায়গাতেই ঘুরতে থাকে উদ্ভ্রান্তের মতো। এরই মধ্যে কুরজ ইবনে ফেহের তাদের বন্দী করেন। শাস্তি হিসেবে তাদের হাত পা কেটে দেওয়া হয়, চোখ উপড়ে ফেলা হয়। মোট কথা রাখালদের সাথে তারা যা করেছিল শাস্তি হিসেবে সেগুলোই তারা ভোগ করে। হায় হায়, সে ঠিকই তো আছে, রাখালদের সাথে তারা এত বড় করেছিল, তাহলে কি হত্যার বদলে হত্যা। আচ্ছা, তিনি বদর যুদ্ধের পূর্বে সাফওয়ান যুদ্ধে মদিনার চারণভূমিতে আকস্মিক হামলা চালিয়েছেন। পরে ইসলাম গ্রহণ করেন। মক্কা বিজয়ের দিন শাহাদাত বরণ করেন। কে? কুরজ ইবনে জাবির ফিহরি। আচ্ছা, এরপর হাররা নামক উত্তপ্ত প্রান্তরে তাদের ছেড়ে দেওয়া হয়। ছটফট করতে করতে তারা সেখানেই মারা যায়। আনাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে তাদের এই ঘটনা বর্ণিত হয়েছে সহিহুল বুখারীতে। সিরাত বিশেষজ্ঞগণ কাছাকাছি সময়ে আরও একটি অভিযানের কথা উল্লেখ করেন। এই অভিযানটি শুরু হয়েছিল ষষ্ঠ হিজরির শাওয়াল মাসে। আমর ইবনু উমাইয়া আজ-জামরি ও সালামা ইবনু আবি সালামার সমন্বয়ে আবু সুফিয়ান নবীজিকে হত্যা করতে মদিনায় এক বেদুইন পাঠালে তার জবাবে আমর ইবনু উমাইয়া আজ-জামরি সালামাকে নিয়ে মক্কায় যান আবু সুফিয়ানকে হত্যা করতে। এই অভিযানে দুই পক্ষের কেউই আহত বা নিহত হননি। সিরাত বিশেষজ্ঞগণ বলেন, আম্মর প্রতিমধ্যে 3 জন ব্যক্তিকে হত্যা করেন এবং তিনি খুবাইবের মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসেন। তবে প্রসিদ্ধ হলো রাজির ঘটনায় কয়েক মাস বা কয়েকদিন পর খুবাইব শহীদ হন, আর রাজির ঘটনা ঘটে চতুর্থ হিজরির সফর মাসে। এই কারণে স্পষ্ট করে বলা যাচ্ছে না যে সিরাত বিশেষজ্ঞগণ দুটি ঘটনাকে গুলিয়ে ফেলেছেন নাকি দুটি ঘটনা একই সফরে ঘটেছে চতুর্থ হিজরি সফর মাসে। সম্ভবত এজন্যই আল্লামা মানসুর পুরী এই ঘটনাকে যুদ্ধ বা সংঘাত বলতে রাজি নন। বাস্তবতা আল্লাহই ভালো জানেন। খন্দক ও বনু কুরাইজার যুদ্ধের পর পরিচালিত এসব অভিযানে বিশেষ কোনো সংঘাত বা হতাহতের ঘটনা ঘটেনি। কোনোটা ঝটিকা লড়াই হয়েছে, কোনোটাই সেটুকুও হয়নি। মুসলিম বাহিনী শত্রুপক্ষের গতিবিধি লক্ষ্য
পর্যবেক্ষণ করে তাদেরকে সতর্ক করেই অভিযান সমাপ্ত করেছেন। কাজে এগুলোকে বড়জোর টহল বা সতর্কীমূলক অভিযান বলা যেতে পারে। বেদুইন ও আরবের বিচ্ছিন্ন গোত্রগুলোকে সতর্ক ও সংযত করাই ছিল এসব অভিযানের একমাত্র লক্ষ্য। এসব অভিযানে পারিপার্শ্বিক অবস্থা ও ফলাফল পর্যালোচনা করলে স্পষ্ট হয়ে ওঠে, খন্দক যুদ্ধের পর থেকে একদিকে যেমন ইসলাম ও মুসলিম সমাজ সুগঠিত ও সুসংহত হতে থাকে, অপরদিকে তেমনি শত্রুরা হারিয়ে ফেলতে থাকে তাদের সাহস ও মনোবল। এক পর্যায়ে ইসলামের অগ্রযাত্রা রোধের শেষ আশাটুকুও হারিয়ে যেতে থাকে। এক পর্যায়ে ইসলামের অগ্রযাত্রা রোধের শেষ আশাটুকুও আর বাকি থাকে না তাদের। হুদায়বিয়ার সন্ধির মধ্য দিয়ে তারা নতুন একটি শক্তি হিসেবে স্বীকৃতি দেয় মুসলিমদেরকে। তখন থেকে ইসলাম ও মুসলিমদের উত্থান দৃশ্যমান হয়ে ওঠে সবার সামনে। তাদেরকে জাজিরাতুল আরবের ইতিহাস থেকে মুছে ফেলার চিন্তা করাটাও তখন দুঃসাহসিক হয়ে ওঠে ইসলাম বিরোধী চক্রের জন্য। হুদায়বিয়ার সন্ধি। এতদিনের সংগ্রাম সাধনার ফলে আরব উপদ্বীপের বিশাল ভূখণ্ড জুড়ে নেমে এসেছে স্বস্তি। মুসলিমদের একক কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে অনেকখানি। তারই সূত্র ধরে ক্রমান্বয়ে প্রকাশ পেতে শুরু করেছে ইসলামী দাওয়াতের সফলতা ও মহান বিজয়ের লক্ষণগুলো। মুশরিকরা গত বছর ধরে মুসলিমদের মসজিদুল হারামে প্রবেশ করতে দিচ্ছে না। সেই হারানো অধিকার ফিরে পেতে এখনও চেষ্টা চলছে বেশ জোরে সোরে। এরই মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেন তিনি সাহাবীদের নিয়ে মসজিদুল হারামে প্রবেশ করছেন। কাবার চাবিগুচ্ছ শোভা পাচ্ছে তার হাতে। সাহাবীরা ওমরার তাওয়াফ করছেন। তাওয়াফ শেষে মাথা কামিয়ে নিচ্ছেন অনেকেই, কেউ আবার খাটো করে দিচ্ছেন অন্যদের চুল। নবীজি সাহাবীদেরকে এই স্বপ্নের কথা বললে তারা যার পণ্যায় আনন্দিত হন এবং এবছরই ওমরার উদ্দেশ্যে মক্কা যাচ্ছেন বলে ধরে নেন। নবীজি নিজেও ওমরার ইচ্ছা ব্যক্ত করেন। অমনি শুরু হয়ে যায় ওমরার ব্যাপক প্রস্তুতি। মক্কার উদ্দেশ্যে যাত্রার ঘোষণা। মদিনা ও তার আশেপাশের লোকজনও যেন এমন একটি পুণ্যের কাজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফরসঙ্গী হতে পারে, সেজন্য তিনি সর্বত্র ওমরায় যাওয়ার ঘোষণা দেন। ঘোষণা শুনে বেদুইন পল্লীর কিছু লোক ইতস্তত করে। প্রস্তুতি গ্রহণে খুশি করতেও দেখা যায় বেশ কয়েকজনকে। এদিকে নবীজি পোশাক পরিচ্ছদ সব পরিষ্কার করে সম্পূর্ণ প্রস্তুত। তিনি কারো অপেক্ষা না করে উটনি কাসওয়ার উপর চেপে বসেন। মদিনায় তার স্থলাভিষিক্ত করেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বা নুমাইল আল-লাইসিকে। ষষ্ঠ হিজরি জিলকদ মাসের প্রথম সোমবার তিনি মদিনা থেকে রওনা করেন। নবীজির স্ত্রীদের মধ্যে তার সফরসঙ্গী হন উম্মু সালামা। সাহাবীরা সংখ্যায় ছিলেন ১,৫০০। এ সফরে কোষবর্তী তরবারি ছাড়া কারোর সাথে কোনো যুদ্ধাস্ত্র দেখা যায়নি। যুদ্ধে নয়, আমরা উমরায় এসেছি। কাফেলা শান্ত গতিতে মক্কার দিকে এগোতে থাকে। জুলহুলাইফায় পৌঁছে নবীজি হাদির গলায় মালা পরান। কুচ চিরে সেগুলোকে আল্লাহর জন্য উৎসর্গিত হিসেবে চিহ্নিত করেন। এরপর সেখান থেকেই ওমরার ইহরাম বাঁধেন, যাতে করে মানুষজন নিশ্চিত হতে পারে তিনি কেবল ওমরার উদ্দেশ্যেই বের হয়েছেন। কোনো প্রকার যুদ্ধ বিগ্রহের ইচ্ছা নেই তার। মক্কার লোকদের সাথে যেহেতু আগে থেকেই যুদ্ধাবস্থা চলছিল, তাই নবীজি কুরাইশদের মনোভাব বোঝার জন্য খুজা গোত্রের এক গোয়েন্দাকে কাফেলার আগে পাঠিয়ে দেন। কাফেলা উসফানে পৌঁছালে ওই গোয়েন্দা ফিরে এসে জানায়, আমি কাব ইবনু লুয়াইকে দেখে এলাম। সে সম্মুখ যুদ্ধে আপনাকে প্রতিহত করার জন্য হুবশিদের ঐক্যবদ্ধ করছে। আপনাকে হুবশি হচ্ছে মক্কা থেকে ৬ মাইল দূরে একটি পাহাড়ের নাম। নবীজি পরদাদা আব্দু মানাফ ইবনু কুসাইয়ের সময় সেখানে বনু মুস্তালিক ও বনু হাউন ইবনে খুজাইমা গোত্রের সাথে কুরাইশদের মৈত্রী চুক্তি সম্পাদিত হয়েছিল। তারা সেখানে এ কথার উপর অঙ্গীকারবদ্ধ হয়েছিল, যতদিন দিনরাত চলমান থাকবে, অবিচল থাকবে এই হুবশি পাহাড়, অন্যদের মোকাবেলায় আমরা এক হাতের মতো থাকব। তখন থেকে তাদের এই পাহাড়ের নাম অনুসারে আহাবিশু কুরাইশ বলা হতো। নবীজির আগমনের কথা শুনে কাব ইবনু লুয়াই হুবশিদের একত্র করেছিল বলে বোঝানো হয়েছে, যারা সে সময় কুরাইশদের সাথে প্রতিজ্ঞা করেছিল। সেই সম্মুখ যুদ্ধে আপনাকে প্রতিহত করার জন্য হুবশিদের ঐক্যবদ্ধ করছে। বাইতুল্লাহ জিয়ারত থেকে বিরত রাখার জন্য তারা আবারও একটি সম্মিলিত বাহিনী গঠনের চেষ্টা করছে। আহরিত সংবাদের পরিপ্রেক্ষিতে নবীজি সাহাবীদের সঙ্গে জরুরি পরামর্শে বসেন। তিনি বলেন, তোমাদের মতামত কি? যারা আমাদের বিরুদ্ধে কুরাইশদের সাহায্য করার প্রস্তুতি নিচ্ছে, আমরা কি তাদের উপর আক্রমণ করব? আমাদের আক্রমণ যদি তারা মাথা পেতে নেয়, তাহলে তারা কিছুটা লাঞ্ছিত ও ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু সবাই প্রাণে বেঁচে যাবে। অপরদিকে তারা যদি আমাদের রুখে দাঁড়াবার চেষ্টা করে, তবে আল্লাহর ইচ্ছায় তাদের অনেকের দেহ থেকে ধর আলাদা হয়ে যাবে। নাকি তোমরা চাও আমরা কাবা অভিমুখে অগ্রসর হয়ে থাকবো, চলার পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে তাকে প্রতিহত করব? এ কথা শুনে আবু বকর বলেন, এ ব্যাপারে আল্লাহ তার রাসূলই ভালো বলতে পারবেন। তবে আমরা উমরা পালনের উদ্দেশ্যে বের হয়েছি, যুদ্ধ করতে নয়। তাছাড়া কেউ যদি আমাদের এবং বাইতুল্লাহ জিয়ারতের মধ্যে বাধা হয়ে দাঁড়ায়, তবে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে বাধ্য। আবু বকরের কথা শুনে নবীজি বলেন, বেশ, তবে চলো। বাইতুল্লাহ জিয়ারতে কুরাইশের বাধা। এদিকে কুরাইশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কায় আগমনের সংবাদ শুনে জরুরি পরামর্শ ডাকে এবং সেখানে সিদ্ধান্ত নেয় যে কোনো মূল্যে মুসলিমদের বাইতুল্লাহর জিয়ারত থেকে নিবৃত্ত রাখতে হবে। নবীজি সংঘবদ্ধ হুবশিদের এড়িয়ে সামনে চলেন, কিন্তু পথিমধ্যে বনু কাবের এক লোক সংবাদ নিয়ে আসে কুরাইশরা জু তোয়া নামক স্থানে শিবির ফেলেছে এবং কুরাউল গামিমে খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে ২০০ অশ্বারোহী অবস্থান নিয়েছে। এই স্থানটি মক্কাগামী প্রধান সড়কে অবস্থিত। খালিদ এখানে মুসলিমদের রুখে দেওয়ার চেষ্টা করে। সে তার অশ্বারোহীদের নিয়ে
এমন জায়গায় অবস্থান নেয় যেখান থেকে উভয় পক্ষ পরস্পরকে দেখতে পায়। এ সময় খালিদ লক্ষ্য করে মুসলিমরা জোহরের সালাত পড়ছে এবং পূর্ণ একাগ্রতার সাথে রুকু সেজদা আদায় করছে। সালাত শেষ হলে সে তার সহযোদ্ধাদের বলে, সালাতের সময় তারা অসতর্ক ও অপ্রস্তুত ছিল, এই সুযোগে আমরা আক্রমণ করলে তাদেরকে কাবু করতে পারতাম। এ পর্যবেক্ষণের আলোকে সে সিদ্ধান্ত নেয় মুসলিমরা আসরের সালাতে দাঁড়ালে তাদের উপর অতর্কিত হামলা করবে, এতে এক নিমিষে শেষ হয়ে যাবে, তারা আত্মরক্ষার সুযোগটুকু পাবে না। কিন্তু আল্লাহ তাআলার পরিকল্পনা ছিল ভিন্ন কিছু। খালিদের বাহিনী যখন ব্যস্ত সমস্ত হয়ে আক্রমণের মোক্ষম সময় অপেক্ষা করছে, ঠিক তখনই ওই যোগে নবীজির উপর সালাতুল খওফের বিধান অবতীর্ণ হয়। এতে খালিদের সুযোগটি হাতছাড়া হয়ে যায়। সংঘাত এড়াতে নবীজির কৌশল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভাব্য সংঘাত এড়াতে প্রধান সড়ক বামে ফেলে ডান দিকে গিরিপথে নেমে আসেন। এ পথটি খামসের ভেতর দিয়ে সানিয়াতুল মুরার হয়ে মক্কার উপকণ্ঠবর্তী হুদায়বিয়ায় গিয়ে শেষ হয়েছে। নবীজি সে পথেই হুদায়বিয়ায় পৌঁছেন। তার এই অকস্মাৎ পথ পরিবর্তনে খালিদ বিপজ্জলিত হয়ে পড়ে এবং কুরাইশদের সতর্ক করার লক্ষ্যে সঙ্গে সঙ্গে মক্কার উদ্দেশ্যে ঘোড়া ছোটায়। এদিকে নবীজি সানিয়াতুল মুরারে পৌঁছালে তার উটনি কাসওয়া হাঁটু গেড়ে বসে পড়ে। উপস্থিত লোকেরা নানাভাবে উটনিকে ওঠানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই হয় না। উপায় না দেখে তারা বলতে থাকে কাসওয়া বেঁকে বসেছে। জবাবে নবীজি বলেন, কাসওয়া নিজের ইচ্ছায় বসেনি, হস্তি বাহিনীকে যিনি রুখে দিয়েছিলেন তিনি আজ কাসওয়াকে বসিয়ে দিয়েছেন। ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, আল্লাহর মর্যাদা রক্ষার সত্ত্বে তাদের যে কোনো প্রস্তাব আমি মেনে নিতে প্রস্তুত। এরপর নবীজি উটনিকে উঠতে বললে সে লাফিয়ে ওঠে। তিনি সেখান থেকে আবার পথ বদল করেন এবং অন্য পথে হুদায়বিয়ায় গিয়ে পৌঁছেন। হুদায়বিয়া মূলত একটি স্বল্প পানির কূপ। সেখানে পৌঁছে নবীজি সবাইকে তাঁবু খাটাতে বলেন। পানির প্রয়োজন হলে আগন্তুকরা ওই কূপের পানি ব্যবহার করেন, কিন্তু পানির পরিমাণ খুব অল্প হওয়ায় তা মুহূর্তের মাঝেই শেষ হয়ে যায়। নবীজিকে এই বিষয়টি জানানো হলে তিনি তুনির থেকে একটি তীর সাহাবীদের হাতে তুলে দিয়ে বলেন, এটা কূপে ফেলে দাও। তীরটি কূপে ফেলতেই নিচ থেকে পানি উঠতে থাকে। তখন সবাই তৃপ্তি সহকারে পানি পান করে। বাহনের পশুগুলোকেও পানি পান করা হয়। এরপর মশক ভরে সবাই ফিরে আসে তাঁবুতে। বুদাইল ইবনু ওয়ারাকার মধ্যস্থতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার স্থির হয়ে বসলে বুদাইল ইবনু ওয়ারাকা খুজা গোত্রের কয়েকজন প্রতিনিধি নিয়ে তার সাক্ষাতে আসেন। তিহামার অধিবাসীদের মধ্যে বনু খুজা ছিল নবীজির খুবই কল্যাণকামী। বুদাইল বলেন, দেখে এলাম কাব ইবনু লুয়াই হুদায়বিয়ার কূপের কাছে ছাউনি ফেলছে, নারী ও শিশুদেরকেও সাথে এনেছে। অবস্থা দেখে মনে হচ্ছে তারা আপনার বিরুদ্ধে প্রাণপণে লড়াই করবে এবং যে কোনো মূল্যে আপনার ঘর জিয়ারত থেকে বিরত রাখবে। নবীজি তাকে বললেন, কিন্তু আমরা তো যুদ্ধ করতে আসিনি, আমরা এসেছি ওমরা পালন করতে। তাছাড়া যুদ্ধ হারতে হারতে কুরাইশরা এখন বেশ ক্লান্ত, তাদের ক্ষয়ক্ষতির পরিমাণও অনেক, কাজেই তারা চাইলে আমরা একটা চুক্তি স্বাক্ষর করতে পারি, এতে অন্যদের মতো তারাও আমাদের পক্ষ থেকে শান্তি ও নিরাপত্তার বার্তা পাবে। সেজন্য আমরা ও আমার সহযোগীদের পথ থেকে তাদের সরে দাঁড়াতে হবে। ইমাম জুহরির সূত্রে ইমাম হিশাম বলেন, কুরাইশরা নবীজির আগমনের খবর পেয়ে তাকে প্রতিহত করতে স্ত্রী সন্তান সহ পূর্ণ প্রস্তুতি নিয়ে মক্কা থেকে সামনে অগ্রসর হয়ে জুতো নামক স্থানে অবস্থান করে। জুতো হারামের সীমানার মধ্যে হুদায়বিয়ারই একটি অংশ। লেখক এখানে কুরাইশদের অবস্থান হুদায়বিয়ার ছিল বলে মূলত জুতোয়াকেই বুঝিয়েছেন। তবে হুদায়বিয়া কূপটির কাছে মুসলিম বাহিনী অবস্থান করে এবং সেখানে বায়াত রিদওয়ান অনুষ্ঠিত হয়। আচ্ছা, কিন্তু যুদ্ধে যদি হয়ে থাকে তাদের শেষ ইচ্ছা, তবে আল্লাহর কসম করে বলছি তাদের উদ্দেশ্য বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে প্রাণপণ লড়াই করে যাব। বুদাইল বলেন, আপনার বার্তা আমি তাদের কাছে পৌঁছে দেব। সে কুরাইশদের কাছে ফিরে এসে বলে, আমি মুহাম্মাদের কাছ থেকে এসেছি, তিনি কিছু কথা বলেছেন, তোমরা শুনতে চাইলে আমি তা বলতে পারি। কুরাইশের নির্বোধেরা তখন এই বলে খেকিয়ে ওঠে, তার সম্পর্কে আমাদের কিছু বলার দরকার নেই। কিন্তু জ্ঞানী লোকেরা তাদের থামিয়ে দিয়ে বুদাইলকে অনুরোধ করে, তুমি যা শুনেছ আমাদেরকে বলো। বুদাইল নবীজির কথাগুলো তাদের বুঝিয়ে বলেন। তারা মিকরাজ ইবনু হাফসকে হুদায়বিয়ায় পাঠিয়ে দেয়। নবীজি তাকে দেখে মন্তব্য করেন, লোকটা চরম বিশ্বাসঘাতক। তারপরও নবীজি তাকে দূত হিসাবে সমীহ করেন এবং বুদাইল ও তার সঙ্গীদের যে বার্তা দিয়েছেন সেগুলো বলেই তাকে ফেরত পাঠান। সেও কুরাইশদের কাছে ফিরে এসে যথারীতি তার বার্তাগুলো পৌঁছে দেয় নবীজির কাছে কুরাইশদের প্রতিনিধি দল। এই পর্যায়ে এসে কিনানা গোত্রের হুলাইস ইবনু আলকামা বলে, অনুমতি দিলে আমি গিয়ে মুহাম্মাদের সাথে কথা বলতে পারি। তারা বলে, ঠিক আছে, যাও। তখনই সে হুদায়বিয়া প্রান্তরে ছুটে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে তাকে দেখে মন্তব্য করেন, এখানে অমুক আসছে, সে হাদির পশুকে খুব সম্মান করে, তাই তার আগমন পথে তোমরা সেগুলোকে দাঁড় করিয়ে রাখো। সাহাবীরা সঙ্গে সঙ্গে আদেশ পালন করেন এবং তালবিয়া পাঠ করতে করতে তাকে স্বাগত জানান। এসব দেখে সে বলে ওঠে, সুবহানাল্লাহ, এরা তো দেখছি ওমরা করতে এসেছে। কুরাইশদের উচিত নয় এদেরকে বাইতুল্লাহর জিয়ারতে বাধা দেওয়া। সেখান থেকেই সে ফিরে আসে এবং কুরাইশ ও তার শুভাকাঙ্ক্ষীদের বলে, সেখানে আমি হাদির পশু দেখেছি, ওমরা শেষে সেগুলো তারা জবাই করবে। সেগুলোর গলায় মালা ঝুলছে, কুচ কেটে চিহ্নিত করা হয়েছে। তাই আমি মনে করি
তাদের বাধা দেওয়া উচিত নয়। এ সময় উরওয়া ইবনু মাসউদ সাকাফি বলেন, এ লোক খুবই সুন্দর প্রস্তাবনা তুলে ধরেছে তোমাদের সামনে, তোমরা এটা মেনে নাও, অবশ্য অনুমতি পেলে আমিও একবার তার সঙ্গে দেখা করে আসতে পারি। লোকেরা বলে, ঠিক আছে যাও। সে এসে নবীজির সাথে কথা বলে। নবীজি বুদাইলকে যে কথাগুলো বলেছেন তাকেও আবার সেগুলোই বলেন। উরওয়া তখন খানিকটা খেদ নিয়ে বলে, আচ্ছা মোহাম্মদ, বলুন তো আপনি যদি শয়াতের লোকদের সমূলে বিনাশ করেন, তবে আপনার আগে আরবের এমন কোন নেতার ব্যাপারে আপনি জানেন কি যে তার স্বজাতিকে ধ্বংস করেছে? আর যদি এর বিপরীত হয়, অর্থাৎ স্বজাতির লোকেরা যদি আপনাকে বিনাশ আপনার বিনাশে ঝাঁপিয়ে পড়ে, হ্যাঁ, তবে আপনার চারপাশে এমন অনেককে দেখতে পাচ্ছি যারা এক মুহূর্ত না ভেবে আপনাকে ফেলে পালিয়ে যাবে। একথা শুনে আবু বকর উত্তেজিত কণ্ঠে বলেন, যাও এখান থেকে। তারপর তিনি একটি কুটুবাক্য বললেন, তুমি এটা ভাবলে কি করে যে আমরা তাকে ফেলে পালিয়ে যাব? উরওয়া জিজ্ঞেস করে, এই লোকটাকে? জবাব বলা হয় আবু বকর। পরিচয় পেয়ে সে আবু বকরকে উদ্দেশ্য করে বলে, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আমার প্রতি তোমার কিছু অনুগ্রহ আছে, নইলে আজ তোমার একথার শক্ত একটা জবাব দিয়ে দিতাম। এরপর নবীজির সাথে আবার কথা বলতে শুরু করে। কথার ফাঁকে ফাঁকে সে বারবার নবীজির দাড়িতে হাত দিচ্ছিল। মুগীরা ইবনে শুবা তখন নবীজির মাথার কাছে দাঁড়ানো, তার হাতে ছিল তরবারি, মাথায় লোহার পাগড়ি। উরওয়া যখনই নবীজির দাড়িতে হাত দিচ্ছিল, মুগীরা তখনই তরবারি বাট দিয়ে তার হাতে আঘাত করে বলছিলেন, নবীজির দাড়ি থেকে হাত সরাও। উরওয়া এতে বিরক্ত হয়ে জিজ্ঞেস করে, এটা আবার কে? সাহাবীরা বলেন, মুগীরা ইবনে শুবা। অমনি সে বলে ওঠে, তুমি তো আস্ত একটা বেঈমান, তোমার বেঈমানির দায় মুক্তির জন্য আমি কত কি না করেছি। জাহিলি যুগে মুগীরা তার সঙ্গীদের হত্যা করে তাদের সমস্ত মালামাল আত্মসাৎ করেন। এরপর মদিনায় এসে ইসলাম গ্রহণ করেন। সে সময় নবীজি তাকে বলেছিলেন, ইসলামে তোমাকে স্বাগতম, তবে যে ধন সম্পদ তুমি ছিনে এনেছো তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ওদিকে সম্পর্কের দিক থেকে মুগীরা ছিলেন উরওয়ার ভাতিজা। নবীজির সাথে কথা বলার ফাঁকে ফাঁকে উরওয়া গভীরভাবে পর্যবেক্ষণ করেছে সাহাবীরা নবীজির প্রতি কতটা সমব্যথী, বন্ধুসুলভ, শুভাকাঙ্ক্ষী ও আনুগত্যশীল। এরপর মক্কায় ফিরে এসে তার সঙ্গীদেরকে বলতে শুরু করে, শোনো ভাইয়েরা, আমি কাইসার, কিসরা, নাজাশী সহ পৃথিবীর বহু সম্রাটের দরবারে আমি গিয়েছি, কিন্তু আল্লাহর কসম মুহাম্মদের সঙ্গীরা তাকে যত সম্মান করে কোনো রাজা বাদশাকেও আমি ততটা সম্মান পেতে দেখিনি তার প্রজাদের কাছ থেকে। সে যে থুতু ফেললেও লোকেরা সেটা লুফে নিতে হুমড়ি খেয়ে পড়ে। আচ্ছা, ঘটনা ছিল মুগীরা ইবনে শুবা সাকিফ গোত্রের শাখা মালিক গোত্রের 13 জনকে হত্যা করে, যারা তার সাথে ব্যবসায়িক সফরে ছিল। অত্যধিক মদ্যপানে বেহিশ হয়ে পড়লে সবাইকে হত্যা করে সে তাদের সমস্ত মাল নিয়ে মদিনায় গিয়ে মুসলিম হয়। পরে সাকিফ গোত্র রক্তপণ দাবি করলে মুগীরার পক্ষ থেকে 13 জনই রক্তপণ আদায় করে উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি। কায়সার হচ্ছে সে সময় রোমের বাচ্চার উপাধি, এ নামে তাদের সম্বোধন করা হতো। তাদের রাজ্যের দুনিয়া জোড়া প্রসিদ্ধি। অপরদিকে কিসরা পারস্য, হ্যাঁ পারস্য, কায়সার হলো রোম, কায়সার রোম আর কিসরা হলো পারস্য, মানে এই দুটা মিলে যোগফল যেন 6 হয়। কায়সারে 4টা বর্ণ, রোমে আছে 2টা বর্ণ। কায়সার হলো রোম আর কিসরা হলো পারস্য, এই যে 3 3 6। বর্তমানে ইরান ছিল সেই সাম্রাজ্যের ভূখণ্ড, আর নাজাশী বা হাবশা বা আফ্রিকার বাচ্চার উপাধি বর্তমান ইথিওপিয়া ছিল তাদের মূল ভূখণ্ড। আচ্ছা, কল্যাণ লাভের আশায় তার চোখে মুখে মাকে যে কোনো নির্দেশ দিলে রীতিমতো সবাই প্রতিযোগিতায় নেমে যায় সেটার বাস্তবায়নে। আর যখন অজু করে মনে হয় অজুর অতিরিক্ত পানিটা ভাগে পাওয়ার জন্য যুদ্ধ বাঁধিয়ে দেবে তারা। সে কথা বললা শুরু করলে সবার আওয়াজ নিচু হয়ে আসে, পিনপতন নীরবতা ছেয়ে ফেলে তাদেরকে। কেউ তার চোখ রেখে কথা বলে না, তারা এতটাই সম্মান করে যে পূর্ণ দৃষ্টিতে তার দিকে তাকাতেও দ্বিধা করে। এমন এক ব্যক্তি যখন ভালো কোনো প্রস্তাব দেয় তখন তোমাদের সেটা গ্রহণ করে নেওয়া উচিত। আচ্ছা, কুরাইশদের যুদ্ধপ্রিয় যুবকরা যখন দেখে তাদের প্রবীণ লোকগুলো সমঝোতা ও মেয়াশায় আসতে চাইছে, তখন তাদের মাথায় একটা দুষ্ট বুদ্ধি খেলা যায়। তারা সিদ্ধান্ত নেয় যে কোনো মূল্যে সন্ধির পথ বন্ধ করে উভয় পক্ষের যুদ্ধের দাবানল জ্বালিয়ে দেবে, এতে তারা পরাজয়ের গ্লানি মেটাবার সুযোগ পাবে। এই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে 70 থেকে 80 জন যুবক রাতের আধারে তানাইম পাহাড় ডিঙ্গিয়ে মুসলিম শিবিরে হামলা করার চেষ্টা করে, কিন্তু টহল দলের প্রধান মুহাম্মদ ইবনে মাসলামা তাদের সবকটাকে বন্দী করে নবীজির সামনে হাজির করেন। তিনি সন্ধি ও সমঝোতার বিষয়টি সামনে রেখে তাদের সবার অপরাধ ক্ষমা করেন, সবাইকে নিঃশর্ত মুক্তি দিয়ে দেন। এই ঘটনার প্রেক্ষিতে কোরআনে অবতীর্ণ হয়েছে, মক্কার উপকণ্ঠে তিনি তোমাদের থেকে তাদের হাত এবং তাদের থেকে তোমাদের হাত দূরে সরিয়ে রেখেছেন, তাদের উপর তোমাদেরকে বিজয়ী করার পর তোমরা যা কিছু করো আল্লাহ তা দেখেন। উসমান ইবনে আফফানের মক্কা গমন। কুরাইশ যুবকদের আক্রমণ চেষ্টা ব্যর্থ হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবেন কুরাইশদের কাছে একজন দূত পাঠিয়ে মুসলিমদের এ সফরের উদ্দেশ্য স্পষ্ট করা প্রয়োজন, এতে হয়তো যুদ্ধাবস্থার উন্নতি ঘটবে। সে লক্ষ্যে তিনি ওমর ইবনুল খাত্তাবকে ডেকে পাঠান, কিন্তু এ বলে অপারগতা প্রকাশ করেন, হে আল্লাহর রাসূল, মক্কায় বনু কাবে আমার আত্মীয় স্বজন বলতে কেউ নেই। এমন পরিস্থিতিতে কুরাইশের লোকজন আমার উপর চড়াও হলে কেউ এসে আমার পাশে দাঁড়াবে না, তার চেয়ে বরং উসমান ইবনে আফফানকে পাঠিয়ে দিন, সেখানে তার জাতিগোষ্ঠী আছে, তাই আমার বিবেচনায় তিনি এ কাজের বেশি উপযুক্ত। ওমানের পরামর্শ মতে নবীজি উসমানকে কুরাইশদের কাছে দূত হিসেবে পাঠান, যেন তাদের জানানো হয়
আমরা এখানে যুদ্ধ করতে আসিনি, এসেছি ওমরা করতে, ওমরা শেষ করেই চলে যাব। আর হ্যাঁ, তাদেরকে ইসলামের দাওয়াত দিতে ভুলো না। তাদের সাথে সংলাপ শেষ হলে মক্কায় অবস্থানরত মুমিন নরনারীদের খবর নিবে, তাদের আসন্ন বিজয় সুসংবাদ দেবে। সেই সাথে এটাও জানাবে শীঘ্রই আল্লাহ মক্কার বুকে তার দিন প্রতিষ্ঠা করবেন, তখন আর কারো গোপনে ইবাদত করতে হবে না। নির্দেশ পেয়ে উসমান মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে যান। বালদার নামক স্থানে পৌঁছালে একদল কুরাইশের সাথে তার দেখা হয়। তারা জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ উসমান? তিনি বলেন, আল্লাহ রাসূল এই বার্তা দিয়ে আমাদেরকে কুরাইশদের কাছে পাঠিয়েছেন। তারা জানায়, আমরা এগুলো আগেই জেনেছি, তুমি তোমার কাজ করে যাও। এ সময় আবান ইবনু সাইদ ইবনুল আস উসমানকে স্বাগত জানাতে এগিয়ে আসে এবং তার নিজের ঘোড়ায় বসিয়ে তাকে মক্কায় নিয়ে যায়। উসমান যথাসময়ে কুরাইশ নেতৃবর্গের কাছে নবীজির বার্তা পৌঁছে দেন। তারা তাকে বাইতুল্লাহ তাওয়াফের প্রস্তাব দেয়, কিন্তু সে প্রস্তাব তিনি নাকচ করে দিয়ে বলেন, আল্লাহ রাসূলকে রেখে তার পক্ষে একা তাওয়াফ করা সম্ভব নয়। ওসমান হত্যার গুজব ও বায়াতে রিজওয়ান। কুরাইশরা ওসমানকে আটকে রাখে। তারা হয়তো ভেবেছিল উদ্ভূত পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে তাদের একটু সময়ের প্রয়োজন। এ সময় তারা অভিজ্ঞতার সাথে বিস্তর আলাপ করে সিদ্ধান্ত নেবে এবং ওসমানকে সে সিদ্ধান্ত জানিয়ে মুসলিমদের কাছে ফেরত পাঠাবে। কিন্তু সিদ্ধান্ত নিতে তারা যথেষ্ট দেরি করে ফেলে। এতে মুসলিমদের মধ্যে ওসমান হত্যার গুজব রটে যায়। নবীজির কানেও যায় সংবাদটা। সঙ্গে সঙ্গে তিনি ঘোষণা করেন, ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা এখান থেকে এক চুলো নড়ব না। এ কথা বলে তিনি সাহাবীদেরকে বায়াতের জন্য আহ্বান করেন। তারা সোৎসাহে এই মর্মে বায়াত করেন, যে কোনো পরিস্থিতিতেই যুদ্ধক্ষেত্র ছেড়ে পালাবে না। একদল আবার আমৃত্যু লড়ে যাবেন বলে অঙ্গীকার করেন। এদের মধ্যে সর্বাগ্রে ছিলেন আবু সিনান ইবনু আসাদি। এছাড়া সাহাবী সালামা ইবনুল আকওয়া পরস্পর তিনবার মৃত্যুর বায়াত করেন, একবার শুরুতে, একবার মাঝখানে, একবার শেষে। সবশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের এক হাত আরেক হাতের উপর রেখে বলেন, এ হাতটা উসমানের পক্ষ থেকে। এভাবে বায়াত সম্পন্ন হয়। কিছুক্ষণ বাদে উসমানও নিজেও সেখানে উপস্থিত হন। নবীজির হাতে হাত রেখে তিনিও বায়াত করেন। জায়েদ ইবনু কায়েস নামের এক মুনাফিক ছাড়া সবাই এ বায়াতে অংশ নেয়। নবীজি একটি গাছের নিচে সবার থেকে এ বায়াত নেন। এ সময় ওমর তার হাত ধরে রেখেছিলেন। মাথার উপর নুয়ে পড়া ডালগুলো উঁচিয়ে রেখেছিলেন মালিক ইবনু ইয়াসার। এই বায়াতকে বায়াতে রিজওয়ান বলে। এতে অংশগ্রহণকারীদের ব্যাপারে মহান আল্লাহ বলেন, আল্লাহ অবশ্যই মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়েছেন যখন তারা বৃক্ষতলে আপনার নিকট বায়াত গ্রহণ করেছে। সন্ধি চুক্তি ও তার ধারাসমূহ। মুহূর্তে বায়াতের সংবাদ কুরাইশদের কানে পৌঁছে যায়। পরিস্থিতির ভয়াবহতা আঁচ করতে পেরে তারা দ্রুত সন্ধির প্রস্তাব দিয়ে সুহাইল ইবনু আমরকে নবীজির কাছে পাঠায়। তাকে খুব জোর দিয়ে বলে দেওয়া হয়, মুসলিমদেরকে এবছর ওমরা না করেই ফিরে যেতে হবে। এই মর্মে একটি শর্ত থাকতে হবে সন্ধি চুক্তিতে, যাতে আরবের কেউ বলতে না পারে মোহাম্মদ গায়ের জোরে মক্কায় প্রবেশ করেছে। কুরাইশদের বার্তা নিয়ে সুহাইল নবীজির কাছে আসে। নবীজি দূর থেকে তাকে দেখে মন্তব্য করেন, তোমাদের কাজ এখন সহজ হয়ে যাবে। এই লোককে পাঠানোর অর্থ হচ্ছে কুরাইশরা এখন সন্ধি করতে চায়। সুহাইল এসে নবীজির সাথে দীর্ঘ বৈঠক করে। এরপর দুজন নিচের শর্তগুলোতে একমত পোষণ করে। এবছর ওমরা না করেই ফিরে যেতে হবে। আগামী বছর মুসলিমরা 3 দিন মক্কায় অবস্থানের অনুমতি পাবে। এ সময় তারা কেবল কোষবদ্ধ তরবারি সঙ্গে রাখতে পারবে। কুরাইশরা কোনো কাজ তাদের জন্য বাধা হয়ে দাঁড়াবে না। উভয় পক্ষ 10 বছরের যুদ্ধবিরোধী চুক্তি মানতে বাধ্য থাকবে। এই সময় সবার থেকে নিরাপত্তা থাকবে, কোনো পক্ষ আক্রান্ত হবে না অন্য পক্ষের দ্বারা। এই সময়কালে কোনো ব্যক্তি বা গোত্র মোহাম্মদ অথবা কুরাইশের সঙ্গে যুক্ত হতে চাইলে তাকে সেই সুযোগ দেওয়া হবে এবং প্রবেশকারীদেরকে চুক্তি সম্পাদনকারী মূল সম্প্রদায়ের সদস্য বলে গণ্য করা হবে। এমত অবস্থায় প্রবেশকারী ব্যক্তি বা গোত্রের উপর বাড়াবাড়ি করা হলে ধরা হবে সেটা মূল সম্প্রদায়ের উপরই করা হয়েছে। অভিভাবকের অনুমতি না নিয়ে কেউ মক্কা থেকে মদিনার মোহাম্মদের কাছে পালিয়ে এলে তাকে মক্কায় ফেরত পাঠাতে হবে, কিন্তু মদিনা থেকে কেউ মক্কায় পালিয়ে এলে তাকে আর ফেরত দেওয়া হবে না। চুক্তিপত্রের খসড়া প্রস্তুত হলে নবীজি তা লেখার জন্য আলীকে ডেকে পাঠান। তাকে বলেন, লেখো বিসমিল্লাহির রহমানির রহিম। সুহাইল তখন ঝগড়া দিয়ে বলে, রহমান আবার কে? আমরা তো এই নামে কাউকে চিনি না। তুমি লেখো বিসমিকা আল্লাহুম্মা, হে আল্লাহ তোমার নামে শুরু করছি। নবীজি আলীকে তাই লিখতে বলেন। তারপর লিখতে বলেন, চুক্তি সম্পাদিত হচ্ছে আল্লাহর রাসূল মুহাম্মদ ও কুরাইশদের মধ্যে। সুহাইল এবারও আপত্তি জানিয়ে বলে, আমরা যদি আপনাকে আল্লাহ রাসূল বলেই জানতাম তাহলে তো বাইতুল্লাহ যেতে বাধাই দিতাম না, যুদ্ধও করতাম না আপনার বিরুদ্ধে। তার চেয়ে বরং লিখুন মুহাম্মদ ইবনু আবদুল্লাহ এবং কুরাইশের মধ্যে। নবীজি বলেন, তোমরা না মানলেও আমি আল্লাহ রাসূল। তবে তার দাবি রক্ষার্থে আলীকে আল্লাহ রাসূল কথাটি মুছে মোহাম্মদ ইবনু আবদুল্লাহ লেখার নির্দেশ দেন, কিন্তু আলী এমনটা করতে ইতস্তত বোধ করতে থাকেন। তখন নবীজি নিজেই সে কথাগুলো মুছে দেন। এরপর সন্ধির ধারা ও শর্তগুলো লিপিবদ্ধ হয়। সন্ধি সম্পন্ন হওয়ার পর বনু খুজাআ এসে নবীজির সাথে মৈত্রী চুক্তিতে আবদ্ধ হয়। এরা আব্দুল মুত্তালিবের সময় থেকে বনু হাশিমের মৃত্যু ছিল। পূর্বে আমরা এই ব্যাপারে আলোকপাত করে এসেছি। চুক্তি নবায়নের মাধ্যমে তারা পুরনো সেই সম্পর্কে আরও জোরদার করে। অপরদিকে বনু বকর মিত্রতা করে কুরাইশদের সাথে। আবু জান্দালের প্রত্যার্পণ। চুক্তিপত্র যখন লেখা হচ্ছিল ঠিক তখনই পায়ে বেড়ি পড়া অবস্থায় সুহাইলের পুত্র আবু জান্দাল সেখানে এসে উপস্থিত হয়। মক্কার মুশরিকদের অত্যাচার থেকে বাঁচতে লোহার বেড়ি পরেই তিনি পালিয়ে এসেছেন হুদাইবিয়া প্রান্তরে। তাকে দেখা মাত্র সুহাইল বলে ওঠে, এই দেখুন
যে শর্তে আমরা সন্ধি করছি তা কার্যকর করার প্রথম সুযোগ আপনার সামনে উপস্থিত। চুক্তি অনুসারে আপনি তাকে ফিরিয়ে দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখনও তো চুক্তি সম্পন্নই হয়নি, কাজে তাকে ফেরানোর প্রশ্নই ওঠে না। সোহাইল বলল, তাহলে আর সন্ধির আলোচনা সামনে এগোবে না। নবীজি তখন অনুরোধ করে বলেন, অন্তত আমার খাতিরে তাকে মুক্ত করে দাও। সোহাইল উত্তর দেয়, আপনার খাতিরেও সেটা সম্ভব নয়। নবীজি বলেন, না, তোমাকে এটা করতে হবে। কিন্তু এবারও সে বলে, আমি কিছুতেই এমনটা করব না। এরপর সুহাইল আবু জান্দালের গায়ে সজোরে এক থাপ্পড় মারে, মানে তার পুত্রের গায়ে, ঘাড় ধরে তাকে মসজিদের কাছে নিয়ে যেতে থাকে। এ সময় আবু জান্দাল চিৎকার করে বলতে থাকেন, ও আমার মুসলিম ভাইয়েরা, তোমরা কি আমাকে মুশরিকদের কাছে ফিরিয়ে দিচ্ছ? তারা তো আমাকে দিন পালনে বাধা দেবে। নবীজি তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আবু জান্দাল, আরেকটু সবর করো, সওয়াবের আশা রাখো, শীঘ্রই আল্লাহ তোমার ও মক্কার অপরাপর নির্যাতিত মুসলিমদের মুক্তির ব্যবস্থা করবেন। আমরা ইতিমধ্যেই কুরাইশদের সাথে সন্ধি চুক্তিতে আবদ্ধ হয়েছি, উভয় পক্ষ আল্লাহকে সাক্ষী রেখেছে, এখনই আমরা সেই চুক্তি ভাঙতে পারি না। ওমর ইবনে খাত্তাব তখন আবু জান্দালের কাছে ছুটে যান, তার পাশে হাঁটতে হাঁটতে বলতে থাকেন, আবু জান্দাল, তারা তো মুশরিক, তাদের রক্ত কুকুরের রক্তের মতোই মূল্যহীন। একথা বলার সময় তিনি তরবারি বারবার আবু জান্দালের দিকে এগিয়ে ধরছিলেন। ওমর বলেন, আমি আশা করছিলাম আবু জান্দাল আমার হাত থেকে তরবারিটি নিয়ে তার বাবা সুহাইলের উপর হামলে পড়বে, কিন্তু সে তার বাবার ব্যাপারে সিদ্ধান্ত নিতে ভুল করে। এতে চুক্তি সম্পাদন কালেই একটি শর্ত কার্যকর হয়ে যায়। আচ্ছা, আমরা একটি টিকা ছেড়ে এসেছি। বনু বকর নামটি বকর ইবনে ওয়াইলের প্রতি সম্পৃক্ত। মক্কার নিকটস্থ একটি আদনানি জনগোষ্ঠী এটি। আচ্ছা, নবীজির মাথা মুন্ডন এবং পশু কুরবানি। সন্ধি চুক্তি সম্পন্ন হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বললেন, যাও, কুরবানি হয়ে হালাল হয়ে যাও। পরপর তিনবার এ নির্দেশ দিলেও সাহাবীদের মধ্যে কোনো ভাবান্তর দেখা যায় না, সবাই বসে থাকেন নির্বিকার। এতে নবীজি মনক্ষুণ্ণ হয়ে উম্মু সালামার কাছে চলে যান। সন্ধি এবং সন্ধি পরবর্তী সাহাবীদের আচরণের কথা তাকে খুলে বলেন। তিনি পরামর্শ দেন, হে আল্লাহর রাসূল, আপনি যদি চান তারা সবাই এখনই হালাল হোক, তবে কারোর সাথে কথা না বলে চুপচাপ গিয়ে আপনার নিজের পশুটি কুরবানি করুন, তারপর একজন নাপিত ডেকে আপনার মাথাটাও মুন্ডন করে ফেলুন। নবীজির মনে ধরে, তিনি তাঁবু থেকে বের হয়ে আসেন, কারোর সাথে কথা না বলে চুপচাপ নিজের পশুটি জবাই করেন, তারপর নাপিত ডেকে মাথা মুড়িয়ে ফেলেন। এসব দেখার পর সাহাবীদের পক্ষে আর নির্বিকার বসে থাকা সম্ভব হয় না, তারাও এসব করতে থাকেন। আচ্ছা, তারা ভেতরে ভেতরে তারা এতটাই মুষড়ে পড়েছিলেন যে তাদের দেখে মনে হচ্ছিল তারা চুল নয়, আস্ত কলাটাই কেটে ফেলবেন মনের দুঃখে। সেদিন প্রতিটি উট ও গরু 7 জনের পক্ষ থেকে কুরবানি করা হয়। মুশরিকদের ক্ষুব্ধ করার জন্য নবীজি আবু জাহেলের একটি উট কুরবানি করেন। উটটির নাকে ছিল রূপার নলক। সেদিন যারা মাথা মুন্ডন করে, নবীজি তাদের জন্য 3 বার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, আর যারা চুল ছোট করে তার জন্য ক্ষমা প্রার্থনা করেন একবার। এ সফরে আল্লাহ কাব ইবনু উজরার খাতিরে মুহরিমের জন্য ফিদিয়াতুল আজার বিধান অবতীর্ণ করেন। এতে অসুস্থ হাজিদের কষ্ট কিছুটা লাঘব হয়। ফিদিয়াতুল আজা হচ্ছে ইহরাম অবস্থায় চর্মজাতীয় জটিল কোনো সমস্যা থাকলে মাথা মুন্ডন করার পরিবর্তে সিয়াম রাখা, সদকা করা অথবা কোনো পশু জবাই করা। মুহাজির নারীরা মক্কায় ফিরে যাবে না। সন্ধি চুক্তির পর বেশ কজন নারী সাহাবী মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে আসেন। তাদের অভিভাবকেরা চুক্তির একটি শর্তের কথা উল্লেখ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে তাদের ফিরিয়ে আনার আবেদন জানায়। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবেদন নাকচ করে দিয়ে বলেন, চুক্তিপত্রে নারীদের কোনো কথা নেই। সেখানে লেখা আছে, আমাদের মধ্য থেকে যদি কোনো পুরুষ মদিনায় যায়, তবে সে আপনার ধর্মের অনুসারী হয়ে থাকলে তাকে মক্কায় ফিরে যেতে হবে। আর চুক্তির ভাষ্যমতে নারীদের ক্ষেত্রে বিষয়টি ফিরিয়ে আনা চুক্তিটি কার্যকর নয়, কারণ নারীরা কখনোই পুরুষদের অন্তর্ভুক্ত নয়। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ইমানদারগণ, মুমিন নারীরা তোমাদের কাছ থেকে হিজরত করে এলে তোমরা একটু যাচাই করে নিও তাদেরকে, আল্লাহ ভালো জানেন তাদের ঈমান সম্পর্কে। যদি তোমাদের বিশ্বাস হয় তারা মুমিন, তাহলে তাদেরকে কাফিরদের কাছে ফেরত পাঠাবে না। তারা কাফিরদের জন্য হালাল নয়, কাফিররাও হালাল নয় তাদের জন্য। তবে কাফিররা মোহর বাবদ যা ব্যয় করেছে তা দিয়ে দিও তাদেরকে, পরে মোহর দিয়ে তাদেরকে বিয়ে করায় তোমাদের জন্য কোনো গুনাহ নেই। তোমরা কাফির নারীদের সাথে সম্পর্ক অক্ষুণ্ণ রেখো না। তোমরা মোহর বাবদ যা ব্যয় করেছো তা চেয়ে নিও তাদের স্বামীদের থেকে। একইভাবে কাফিররা তাদের ইসলাম গ্রহণকারী স্ত্রীর মোহর বাবদ যা ব্যয় করেছিল তাও যেন তারা চেয়ে নেয় তোমাদের কাছ থেকে। এটাই হলো তোমাদের জন্য আল্লাহর বিধান, তিনি সমাজের মধ্যে ফয়সালা করে দেন, নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। কোন নারী হিজরত করে এলে নবীজি তার ঈমান যাচাই করতেন কোরআনের এই আয়াতটির মাধ্যমে। হে নবী, মুমিনরা যখন আপনার কাছে এসে এই বলে বায়াত করে যে তারা আল্লাহর সাথে কোনো শরীক করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, নিজেদের সন্তান হত্যা করবে না, ইচ্ছা করে কোনো অবাধ রটাবে না এবং আপনাকে অমান্য করবে না কোনো সৎ কাজে, তখন তাদের বায়াত গ্রহণ করে নিন এবং তাদের ক্ষমা প্রার্থনা করুন আল্লাহর কাছে। আল্লাহ ক্ষমাশীল এবং পরম দয়ালু। এই শর্ত মেনে নিত নবীজি তাকে বলতেন, তোমার বায়াত নেওয়া হলো, এরপর তাকে মক্কায় ফেরত পাঠাতেন না। উপরিক্ত এই নির্দেশনার প্রেক্ষিতে মুসলিমরা তাদের কাফির স্ত্রীদের তালাক দিয়ে দেন। সেদিন ওমর তার 2 স্ত্রীকে তালাক দেন। তাদের একজনকে বিয়ে করেন মুয়াবিয়া, অপরজনকে বিয়ে করেন সাফওয়ান ইবনে উমাইয়া।
সন্ধির শর্তে মুসলিমদের বিজয়। পূর্বে আমরা সন্ধির ধারা ও শর্তগুলো উল্লেখ করেছি, গভীর দৃষ্টিতে সেগুলো পর্যালোচনা করলে স্পষ্ট হয়ে ওঠে এই সন্ধি ছিল মুসলিমদের জন্য বিরাট এক বিজয়। কারণ যে কুরাইশরা একসময় জাতি হিসেবে মুসলিমদের স্বীকৃতি দিতে চায়নি, বরং চেয়েছে ভবিষ্যৎ থেকে চিরতরে তাদেরকে নির্মূল করতে এবং ইসলামের দাওয়াতকে ইতিহাসের পাতা থেকে মুছে ফেলতে, সেই তারাই এখন সন্ধি চুক্তির মধ্য দিয়ে মুসলিমদের একটি শক্তিধর জাতি হিসেবে তাদের পাশের আসনটিকে জায়গা দিচ্ছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সাথে সন্ধিতে যাওয়ার অর্থ হচ্ছে তাদের অন্তত সমমানের শক্তি হিসাবে স্বীকৃতি দেওয়া এবং সেই সাথে আনুষ্ঠানিকভাবে নিজেদের দুর্বলতা জানান দেওয়া। কুরাইশদের ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে। তাছাড়া সন্ধির তৃতীয় শর্ত প্রমাণ করে কুরাইশরা যে ধর্মীয় ও রাজনৈতিক নেতৃত্বকে নিজেদের ঐতিহ্য বলে দাবি করত, মুসলিমদের তোপের মুখে সেটাও তারা বেমালুম ভুলে গেছে। এখন অবস্থা এমন হয়েছে, গোটা আরব ইসলামে দীক্ষিত হলেও সে ব্যাপারে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই, বল প্রয়োগ বা হস্তক্ষেপের চিন্তা তো নেই। এই অবস্থার এই পরিবর্তন কি যাত্রা বিমানে অন্ধ কুরাইশদের জন্য পরাজয় নয় কি নিরস্ত মুসলিমদের জন্য মহান বিজয়? মুসলিমরা কখনোই সম্পদ উপার্জন, প্রাণহানি, ধ্বংসযজ্ঞ অথবা মানুষকে ইসলাম গ্রহণে বাধ্য করার জন্য যুদ্ধ করেননি। তারা যুদ্ধ করেছে কেবলই মানুষের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে। মহান আল্লাহ বলেন, কেউ চাইলে ঈমান আনতে পারে, আবার কেউ চাইলে কুফরের উপরও বহাল থাকতে পারে। এটা প্রত্যেকের মানবিক অধিকার। কেউ চাইলে এই অধিকার হরণ করতে পারে না, আড়াল হয়ে দাঁড়াতে পারে না ব্যক্তি ও তার পছন্দের মাঝে। সন্ধির মাধ্যমে এই অধিকারটি অর্জিত হয়েছে, যা হয়তো অনেকগুলো রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জন করা সম্ভব হতো না। এই সন্ধির কল্যাণে মুসলিমরা স্বাধীনভাবে ইসলামের দাওয়াত প্রচারের সুযোগ পায়, বিনা বাধায় দেশ থেকে দেশান্তর ছড়িয়ে পড়ে ইসলামের আহ্বান। আচ্ছা, সন্ধি সম্পাদনকালে মুসলিমদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 3000, কিন্তু 2 বছরের ব্যবধানে মক্কা বিজয়ের সময় সেই সংখ্যা 10,000-এ গিয়ে দাঁড়ায়। সন্ধি দ্বিতীয় ধারাটিও মুসলিমদের হাতে বিজয় হয়ে ধরা দেয়, কারণ কিছুদিন যেতে না যেতেই কুরাইশরা সন্ধি ভঙ্গ করে পায়ে পাড়া দিয়ে মুসলিমদের সাথে যুদ্ধ করে। মহান আল্লাহ বলেন, তারাই তোমাকে প্রথম আক্রমণ করেছে। মুসলিমদের তাবৎ সামরিক অভিযানের লক্ষ্য ছিল কুরাইশ ও অপরাপর শত্রুদের আস্ফালন বন্ধ করা, তাদের মধ্য থেকে আল্লাহর পক্ষে বাধা সৃষ্টি করা, বাতিক দূর করা এবং উভয় পক্ষ সম অধিকারের ভিত্তিতে ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করা। মুসলিমদের অব্যাহত যুদ্ধাভিযান সেখানে এ লক্ষ্য অর্জনে ব্যর্থ হচ্ছিল। মুসলিমদের অব্যাহত যুদ্ধাভিযান যেখানে এ লক্ষ্য অর্জনে ব্যর্থ হচ্ছিল, সেখানে 10 বছর মেয়াদের এই সন্ধি চুক্তিটি শতভাগ সফল হয়। এর মধ্যে দিয়ে কুরাইশদের আস্ফালন বন্ধ হয়ে যায়, আল্লাহর পথে বাধা দেওয়ার বাতিক দূর হয়ে যায়, সেই সাথে প্রতিষ্ঠিত হয় সম অধিকার। পরে যখনই তারা শর্ত ভেঙে গায়ে পরে যুদ্ধ করে, তখন এটা বুঝতে আর সমস্যা হয় না যে শর্তটা বাহ্যিকভাবে তাদের অনুকূল থাকলেও বাস্তবে সেটা তাদের জন্য ছিল বিপজ্জনক। সেজন্য কিছুদিন বাদে তাদের মধ্যে পরাজিত মানসিকতা জেগে ওঠে এবং সেটা ঢাকতে ব্যর্থ হয়ে তারা যুদ্ধে জড়িয়ে পড়ে। অবশ্য প্রথম শর্তটি বাহ্যিকভাবে মুসলিমদের জন্য ছিল খুবই অবমাননাকর, তাই বলে এতে কুরাইশদের কোনো সাফল্য ছিল না। তারা মুসলিমদের কেবল সে বছরের মতো বাইতুল্লাহ জিয়ারত থেকে বিরত রাখতে পেরে একটু আত্মতৃপ্তিতে ভুগছিল, এই যা। এটুকু বাদ দিলে এই শর্তটা ছিল তাদের জন্য চরম পরাজয়ের, কারণ এর আগে মুসলিমদের জন্য মসজিদে হারামে প্রবেশ করা স্থায়ীভাবে নিষিদ্ধ ছিল। কিন্তু এই শর্তের পর সেই অসীম সীমা সংকুচিত হয়ে 1 বছরে এসে ঠেকে। এখন তারা শুধু এবছরই বাধা দিতে পারবে, পরবর্তী বছর থেকে মসজিদে হারাম থাকবে মুসলিমদের জন্য সদা উন্মুক্ত। এই পর্যালোচনা থেকে সুস্পষ্ট রূপে এটাই বোঝা যায়, কুরাইশদের দেওয়া 4টি শর্তের 3টি ছিল মুসলিমদের অনুকূলে, বাকি একটি ছিল তাদের নিজেদের অনুকূলে, কিন্তু সেটা ছিল খুবই নগণ্য। এতে আপাত দৃষ্টিতে তাদের কিছুটা লাভ থাকলেও মুসলিমদের কোনো ক্ষতি ছিল না, কারণ একজন মানুষ ইসলাম গ্রহণের পর মুরতাদ না হলে আল্লাহ তার রাসূলকে ত্যাগ করতে পারে না, হিজরত ভূমি মদিনা ছেড়ে যেতে পারে না এবং কাফিরদের সাথে আপোষ করতে পারে না। এখন কেউ যদি ইসলাম ত্যাগ করে মুরতাদ হয়ে যায় এবং উপরের কাজগুলো করে বসে, তবে ইসলাম ও মুসলিম সমাজে